হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। বাঞ্ছা কল্পতরু চতুর্ভুজশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা আর যথাযথ আমরা প্রথম অধ্যায় থেকে পাঠ করবো। প্রথম অধ্যায়ের 7 এবং 8 নম্বর শ্লোক। তো আমরা দুইটা শ্লোকই আমরা একসাথে পাঠ করবো। তো আমরা ভগবদ গীতা পাঠ করার পূর্বে আমরা মঙ্গলাচরণ করবো এবং পরমানন্দ গুরুদেবের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে এবং স্কুল পাণ্ডব আচার্য কৃষ্ণ কৃপা মূর্তি ছিল অবচানবৃন্দ ভক্তবৃন্দ স্বামী ছিল প্রভুদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে। তো আমরা প্রথমে মঙ্গল আচরণ করবো, তারপর আজকে আমাদের গীতা পাঠ শুরু করবো। ওম জ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানম জ্ঞান শ্লোকায় চক্ষুষন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং দদাতি স্বপ্নদান্তি वन्देऽहं श्रीयुतापदकमलं श्रीगुरुणा विष्णुवांश्च श्रीरूपं साग्रजातं सगुणा रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं त्रिजनं सहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सगणा ललिता श्रीविशाखान्वितां। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त तप्त कांचन गौरांगी राधा वृंदावनेश्वरी विश्वदेवी प्रणमामि। नीलाचल निवासाय नित्याय बलभद्र सुभद्रा जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे राम राम हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम राम। तो আমি প্রথমে আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল প্রভুপাদের কৃপাদান শিষ্য ওম বিষ্ণু পরমহংস পরিব্রাজক আচার্য শ্রী শ্রীমদ জগত কাশ্মীর পরমহংস কৃপাশীর্বাদ প্রাপ্ত। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती जय पताकाय स्वामिने नमो आचार्य पादाय निताय कीपा पदायिने गोविन्दाय नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे शरणवादी पाश्चात्य वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो विष्णु। जय श्री कृष्ण चैतन्य शिवाचार्य गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे राम वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय वासुदेवाय। अस्माकं तो विशिष्टाजे ताम्ये नायका मम सन्नश्च शङ्कार्तं अस्माकं तो विशिष्टाजे ताम्ये नायका मम सन्नश्च शङ्कार्तं भवान् विष्णुश्च कर्णश्च कृपश्च सुमित्रं अशक्तमानि कर्णश्च संविदत्ति तथा एव च। भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जय अशक्तमा विकर्णश्च संविदत्ति तथा एव च। अस्माकं तु विशिष्टादे ताम्ये नायका मम शून्यश्च शङ्कार्तम् भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जय अशक्तमा विकर्णश्च संविदत्ति तथा एव च। गीतार गान 7 নম্বর শ্লোকের গীতার। আমাদের মধ্যে যারা বিশিষ্ট মহান দ্বিজোত্তম শুনো তাহা করিয়া মনন
সেনাপতি যে যে সব সময় সন্ন্যাসে সংঘাতে তোমারে কহিয়ে অশেষ বিশেষে। আপনে আর পিতা মহাবিস্মাদিগণ কৃপাচার্য রণজী হয় একত্রে বর্ণন অসত্তমা বিকর্ণাদি সৌমিদত্তিয়ার যথা যথা তথা তথা সন্ন্যাসে অপার। এছাড়া আরো বহু সেনানায়ক হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ, সুমদত্তি পুত্র বুধিশ্রবা, যারা সর্বদাই সংগ্রামে বিজয়ী হয়ে থাকে। তো এখানে 7 এবং 8 নম্বর শ্লোক। তো এখানে দুর্যোধন 6, 7 নম্বর শ্লোক পাঠ করছে। দুর্যোধন 6 এবং 7 নম্বর শ্লোকে কি করা হচ্ছে? 6 এবং 7 নম্বর শ্লোকে দুর্যোধন ভীষ্মদেব দ্রোণাচার্যকে পঞ্চপাণ্ডবদের সৈন্যদলের কথা বর্ণনা করেছে, এবং 7 এবং 8 নম্বর শ্লোকে কৌরবদের কথা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। হে আচার্যগণ, এই তো এখানে বলছে হে দ্বিজোত্তম, অর্থাৎ এখানে দ্রোণাচার্যকে এখানে দ্বিজোত্তম বলা হচ্ছে। দ্বিজ মানে দ্বিজোত্তম, অর্থাৎ সেটা আমরা পরে ব্যাখ্যা করবো। এখানে বলছে হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অভিজ্ঞতার জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। অর্থাৎ এখানে আচার্যকে বলা হচ্ছে যে কি করুন না, এই যে আপনাকে এখন আমি আমাদের সৈন্যদল সম্বন্ধে ব্যাখ্যা করবো। সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্বশালী, অর্থাৎ প্রথমে সে কি কি করতেছেন যে এখানে আচার্যকে, অর্থাৎ দ্রোণাচার্যকে কি করা হচ্ছে, তাকে মানে কি তাকে হাইলাইট করা হচ্ছে এখানে যে আপনার মতো ব্যক্তিত্বশালী মানে আপনি আপনি স্বয়ং কি হয়েছেন, আমাদের দলের সঙ্গে আপনি উপস্থিত হয়েছেন। হ্যাঁ, এবং ভীষ্ম, কর্ণ। হ্যাঁ, এরপর হচ্ছে কি ভীষ্মদেব, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সৌমিত্রিক পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। এখানে ছিল প্রপাত এখানে শ্লোকের অনুবাদ। শিল প্রপাত এখানে তাৎপর্য দিয়েছেন। পাণ্ডব পক্ষের অতি মহারথীদের বর্ণনা করার পর দুর্যোধন তার সম্মুখে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছেন। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র, সৌমিত্রিবা ভূরিশ্রবা হচ্ছেন ব্লাহিকের রাজার ছেলে, কর্ণ ছিলেন অর্জুনের বৌপিত্রের ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হওয়ার আগে কুন্তিপুত্র কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের জন্ম, ভূমিদয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ। আমি আবার পড়ছি। এছাড়াও আরো অনেক বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে sorry, এই দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অভ্যর্থনার জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সৌমিত্র পুত্র ভূরিশ্রবা, জয়দ্রথ, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। তো এই শ্লোকে এই শ্লোকে প্রেক্ষাপটে একটা কাহিনী বলবো প্রথমে। এই শ্লোকের প্রেক্ষাপটে একটা আমরা কাহিনী আলোচনা করবো, তারপর এই শ্লোকটা আমরা, এই দুটা শ্লোক আমরা একসাথে আলোচনা করবো। তো এই কাহিনীটা হচ্ছে যে একসময় আমরা জানি যে একটা খরগোশ এবং হচ্ছে যে কচ্ছপ, তো সেই গল্পটা জানি, কিন্তু প্রকৃতপক্ষে গল্পটা আমরা এই যে পূর্ণরূপে সেটা আমরা কি করতে পারি না। সেই গল্পটা ভার্সনটা আমরা পুরো সম্পূর্ণরূপে আমরা সেটা জানি, অনেকে সেটা জানে না। আমরা সেটা গল্পটা বলবো। সেটা হচ্ছে যে
তো একসময় একটা খরগোশ একটা কচ্ছপকে কি করেছেন, যে একটা দৌড় প্রতিযোগিতা আহ্বান করেছেন। তো যখনই দৌড় প্রতিযোগিতা আহ্বান করেছেন খরগোশটা, একটা কচ্ছপকে আহ্বান করেছেন, তখন কচ্ছপটা রাজি হয়। কচ্ছপটা রাজি হয়ে তাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়। যখন দৌড় প্রতিযোগিতা তার একটা দিন ঠিক করা হয়, একটা দিন ঠিক করে আহ, দৌড় প্রতিযোগিতা শুরু হয়। তো তখন খুব উৎসাহের সাথে কচ্ছপ কি করতে লাগলো, উম, উৎসাহের সাথে সে খরগোশটা দৌড়াতে লাগলো। এবং সে জানতো যে কি কচ্ছপ সে যেহেতু অনেক ধীর গতিতে সে হাঁটবেন, সেজন্য সে নিশ্চিতভাবে সে জয়ী হতে পারে। তো এভাবে খুব উৎসাহের সহিত সে খুব এবং আহ, উৎসাহের সহিত হয়ে সে কি করতে লাগলো, সে দৃঢ় সংকল্পে সে খরগোশ দৌড়াতে লাগলো। আর কচ্ছপ তার দৃঢ় সংকল্পে সে সে দৌড়াতে, তো অনেক দৌড়াতে গিয়ে আহ, অনেক পথ অতিক্রম করে খরগোশ কি হয় যায় সেখানে অর্ধেক রাস্তার মধ্যে সে ক্লান্ত হয়ে পড়ে। তখন সে চিন্তা করলো যে যে এখন তো কচ্ছপকে দেখা যাচ্ছে না, আর ওর অনেক সময় লেগে যাবে, তার সাথে ভালো হবে আমি যদি এখানে যদি একটু যদি বিশ্রাম করে ফেলি, এটা হবে যদি সবচেয়ে ভালো। তখন সে কচ্ছপ কি করলো, সে খরগোশ কি করলো, তখন সে সেখানে সে বিশ্রাম যেতে লাগলো। তখন ইতিমধ্যে কি হলো, কচ্ছপটা কচ্ছপটা সে তখন অনেক ধীর গতিতে সে আস্তে আস্তে আসতে লাগলো। তখন কচ্ছপটা সে কোনো কি কারণে সে বিশ্রাম নেয় নাই, কিন্তু একটা সে কি করলো, সে অনেক যে অনেক পথ অতিক্রম করে সে কোনো বিশ্রামহীন ভাবে কি করেন, সে ধীর গতিতে সে চলতে লাগলেন। তো তখন এইদিকে কি হলো, কচ্ছপ যে খরগোশকে ফেলিয়েতে আরো অনেক পথ অতিক্রম করে ফেলল। তো যখনই বেলা শেষ হয়ে আসলো, তখন কচ্ছপ আহ, সে তার লক্ষ্যে পৌঁছে গেল। এবং খরগোশ যখন সে ঘুম থেকে উঠে যায় তখন দেখতেছে কি যে তার দিনের শেষের পথে, তখন সে আবার দৌড়াতে লাগলো। সে দৌড়াতে 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 গিয়ে সে দেখতে পেলো যে কি কচ্ছপটা তার অনেক আগে সে তার লক্ষ্যে সে পৌঁছে যেখানে, সেখানে তার জন্য অপেক্ষা অপেক্ষা করতে হবে। তো এভাবে কি হলো, উম, খরগোশ প্রথমে পরিশ্রম করলো অনেক। সে যখন একটু ক্লান্ত হলো, সে ঘুমালো, অনেক বিশ্রাম গ্রহণ করলো। এবং বিশ্রাম নিয়ে তখন সে যখন আবার দৌড়াতে রাখলো, তখন দেখলো যে কি সেখানে খরগোশ সে কি হয়ে গেল, অর্থাৎ কচ্ছপটা জয়ী হয়ে গেল। উম, এভাবে প্রথম প্রথমে কি হয়ে যায় যে প্রথম প্রতিযোগিতায় কস- কচ্ছপ কচ্ছপ জয়ী হয়ে যায়। তখন খরগোশ অত্যন্ত অপমানিত হয়ে খরগোশ কি করেন, আবার কি করেন, এবার কচ্ছপকে এবার প্রতিযোগিতা প্রদান করেন, আবার প্রতিযোগিতা তার আহ্বান করেন। তখন এবার দৃঢ় সংকল্প নিয়ে আবার কচ্ছপ কি করতে লাগলো। এবার কচ্ছপ সে অনেকটা সচেতন ছিল, কিন্তু সেও তার দৃঢ় নিষ্ঠা সহকারে সে দৌড়াতে লাগলো। এবং আরেকটা দিনের মধ্যে উম, ঠিক করলো, এবং তারা দুজনে কি করলো, ঠিক করলো যে প্রতিযোগিতা করবে। তখন কচ্ছপ কি করলো, তার দৃঢ় সংকল্পে সে দৌড়াতে লাগলো এবং খরগোশ দৌড়াতে লাগলো। তো ওই দিন কি হলো, খরগোশ আর কোনো কি কারণে বিশ্রাম নেয়নি, তিনি অনায়াসে কি করে ফেললো, সেই দৌড় প্রতিযোগিতায় জয়ী হলো। তো যখনই জয়ী হলো, এর পরবর্তীতে এই কৃষ্ণ, তো দ্বিতীয় প্রতিযোগিতায় কি হলো, দ্বিতীয় প্রতিযোগিতায় সে উম, দ্বিতীয় প্রতিযোগিতায় খরগোশটা জয়ী হলো। তখন যেহেতু খরগোশটা সে কি করে নাই, কোনো সে খরগোশটা বিশ্রাম করে নাই, এবং সে অনেক উৎসাহের সহিত সে দৌড়াতে লাগলো। এবং সে সে তাহলে সে অনেক আগে, কচ্ছপের অনেক আগে কি হলো, সে সে প্রতিযোগিতায় সে জয়ী হয়ে গেল। তো এরপরে এভাবে কি হলো, এবার কচ্ছপ কি হলো, অপমানিত হলো। তো কচ্ছপ অপমানিত হয়ে কি করলো, এবার তখন তাদের মধ্যে কি হলো, কচ্ছপ এবার কি করলো খরগোশকে, এবার তৃতীয় প্রতিযোগিতা হবে। খরগোশ কি করলো, এবার কচ্ছপ কি করলো, কচ্ছপ অপমানিত হয়ে
খরগোশকে প্রতিযোগিতায় আহ্বান করলো। তৃতীয় প্রতিযোগিতা হবে এবার। খরগোশকে যখন আহ্বান করা হলো, তখন এই খরগোশ কি করলো, তখন তখন এবার খরগোশ এ, তখন কচ্ছপ কি করলো, তাদের যে বিভিন্ন প্রতিবেশী আছে তাদের থেকে কি করলেন, তাদের থেকে সহযোগিতা কামনা করলেন। তো তাদের থেকে বিভিন্ন বুদ্ধি পরামর্শ নিয়েছেন। বুদ্ধি পরামর্শ নিয়ে তখন তাদের তার সহযোগীরা তাকে তার পরামর্শটা তারা তার কচ্ছপের যে বয়োজ্যেষ্ঠ আছেন তাদের থেকে পরামর্শ নিয়েছেন। তো তারা বলছে যে কি করো, তুমি এবার রাস্তা পরিবর্তন করো, তো তুমি অন্য আরেকটা রাস্তায় প্রতিযোগিতা প্রদান করো। তো এরপর কি করলো, এবার খরগোশকে তাকে আবার দৌড় প্রতিযোগিতায় আহ্বান করলো, যে এবার হবে অন্য আরেকটা রাস্তায়। তখন অন্য আরেকটা রাস্তায় হবে। তখন খরগোশ আবার সে উৎসাহের সহিত এবার সে রাজি হয়, তবে অন্য আরেকটা রাস্তায়। তখন এবার খরগোশ দৌড়াতে লাগলো, কচ্ছপ দৌড়াতে লাগলো। তো তো এর মধ্যে কি হলো, যে কচ্ছপ এবার ঠিক করলো কি, যে তো খরগোশ দৌড়াতে লাগলো, দৌড়াতে 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 দেখলো যে অর্ধেক রাস্তা গিয়ে সেখানে দেখতে পেলো যে কি সেখানে একটা উম, জলের একটা ছোট্ট একটা কি আছে, হ্রদ আছে যেখানে অনেক জল আছে। তো এখন সে জলের সেই যে প্রবাহিত জল সেগুলা, অর্থাৎ সেখানে একটা জলের একটা ধারা আছে, তো ধারাটা কিভাবে পার হবে এখন, সেজন্য সেখানে খরগোশ সেখানে অপেক্ষা করতে লাগলো। তো ইতিমধ্যে কি হলো, অপেক্ষা করতে করতে উম, খরগোশ কোন রকমের সে জলের ধারাটা পার হতে পারলো না। তখন কচ্ছপ এসে কি করলো, কচ্ছপ এসে জলের ধারাটা অতিক্রম করে উম, সেটাকে অতিক্রম করে কি করলো, কচ্ছপ এবার তার লক্ষ্যে পৌঁছে গেল এবং সে এভাবে জয়ী হয়ে গেল। তখন এভাবে এবার কচ্ছপ জয়ী হয়ে গেল। তো পরবর্তীতে তারা ঠিক করলো তারা আবার প্রতিযোগিতা প্রদান করাবে, এটা হচ্ছে চতুর্থ প্রতিযোগিতা। যখনই চতুর্থ প্রতিযোগিতা হয়, তখনই কি করা হয়, ওই চতুর্থ প্রতিযোগিতায় এবার তো তখনই তারা আবার দূরে আসলো। তখনই দূরে এসে খরগোশ আসলো এবং কচ্ছপের জন্য অপেক্ষা করতে লাগলো। তো কচ্ছপ যখন আসে, তখন এবার কি করেন, যে তখন কচ্ছপ, তো তখন তারা উভয়ে কি করলো, উভয়ে উভয়ের সহযোগিতার মাধ্যমে কি হলো, কচ্ছপ তার তখন কি হলো, খরগোশের পিঠে উঠলো, খরগোশের পিঠে উঠে আর তিনি কি করলেন, তখন তারা কি হলেন, সেই নদীর ধারাটি পার হলেন এবং উভয়ই জয়ী হলো। তো এই গল্প থেকে আমরা এখান থেকে শিখতে পাই, একটা হচ্ছে যে সহযোগিতা, আর একটা হচ্ছে যে প্রতিযোগিতা। তো আমরাও আমাদের জীবন ক্ষেত্রে আমরা যদি আমরা আমরা যদি ভক্তি জীবনে আসি, অথবা আমরা যদি ভক্ত সঙ্গে আসি, অথবা আমরা যদি মন্দিরে থাকি, অথবা আমরা যদি গৃহে থাকি, আমরা যদি কর্মস্থলে থাকি, যে আমরা যেখানে থাকি না কেন, আমরা অথবা গৃহে থাকি, অথবা যে 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 আমরা যে অবস্থায় আছি, তো সেখানে আমরা যদি আমাদের জীবন, অর্থাৎ আমাদের কর্মজীবনে যদি আমরা যদি কি করি, সেখানে যদি আমরা যদি সহযোগিতা যদি মনোভাব না থাকে, সেখানে যদি আমরা যদি প্রতিযোগিতা মনোভাব হয়, তাহলে আমরা কি করতে পারি না, আমরা সেটা সফলতা অর্জন করতে পারি না। কিন্তু আমরা যদি প্রতিযোগিতা না করে, আমরা যদি উভয়ের ক্ষেত্রে আমরা যদি সহযোগিতা মনোভাব তৈরি করি, আমরা উভয়ের যদি সহযোগিতা প্রার্থনা করি, তাহলে সে কাজটা আরো অনেক শক্তিশালী হবে, সে কাজটা অনেক দ্রুত গতিতে হয়ে যাবে, এবং সেজন্য উভয়ই আমরা সফলতা লাভ করতে পারবো। তো তখন আমাদের দক্ষতা বাড়বে, যখন আমরা সহযোগিতা কামনা করব না, প্রতিযোগিতা হবে, তখন আমাদের কি হবে, আমাদের যে শক্তি সেটা হীন হয়ে যাবে। তো এখানে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে দুইটা দলের মধ্যে একটা ভিন্নতা রয়েছে, সেটা হচ্ছে কি, যে পাণ্ডবরা হচ্ছে যে তারা হচ্ছে যে 5 জন, কৌরবরা হচ্ছে 100 জন। কিন্তু কৌরবদের মধ্যে হচ্ছে পার্থক্য হচ্ছে যে কি, পাণ্ডবরা হচ্ছে যে শক্তিশালী, কেননা তাদের মধ্যে কি ছিল, তাদের মধ্যে ঐক্যতা ছিল, এবং তাদের মধ্যে সহযোগিতা মনোভাব ছিল। কিন্তু এবং তারা ছিল অত্যন্ত শক্তিশালী। কিন্তু তারপর হচ্ছে যে কৌরবদের মধ্যে কি ছিল না, কৌরবদের মধ্যে কোনো ঐক্যতা ছিল না, তাদের সহযোগিতা মনোভাব ছিল না, তাদের
মনোভাব ছিল যে ওই তাদের প্রতিযোগিতার মনোভাব ছিল, এবং তাদের মধ্যে তাদের মনোবল, তাদের মনোবলও কি ছিল না, ঠিক ছিল না। তো সেজন্য যদিও বা কৌরবদের সংখ্যা বেশি, কিন্তু তাদের তাদের ভিতরে কি ছিল, একটা দুর্বলতা ছিল, তাদের ভিতরে ঐক্যতা ছিল না, তাদের ভিতরে সহযোগিতা কি ছিল না, মনোভাব ছিল না। যদিও বা পাণ্ডবরা সংখ্যায় কম, কিন্তু তাদের সহযোগিতা, তাদের ভিতরে তাদের তাদের মত ছিল যে একমত, কিন্তু কৌরবদের মত ছিল যে দ্বিমত। তাদের মধ্যে অনেক মতামত সৃষ্টি হয়েছিল, যে কেউ অথবা যুদ্ধ করতে চাচ্ছে, কেউ যুদ্ধ করতে চাচ্ছে না। তো সেজন্য তাদের মতামত ছিল ভিন্ন। কিন্তু পাণ্ডবদের মত মত যে পাণ্ডবদের সংখ্যায় কম হলেও তাদের মত ছিল যে এক একমত, এবং তারা তাদের তাদের সহযোগিতার মনোভাব ছিল। এটা হচ্ছে যে দুইটা দলের মধ্যে একটা পার্থক্য। সেজন্য যেহেতু পাণ্ডবদের সহযোগিতার মনোভাব ছিল, এবং সেজন্য এবং ঐক্যতা ছিল, সেজন্য তারা কি হতে পারছে, জয়ী হতে পারছে। এবং ওরা সবসময় কি করতো, পঞ্চ পাণ্ডবরা তাদের যে জ্যেষ্ঠ ভ্রাতাগণরা রয়েছেন তাদের থেকে কি করতেন, অথবা যারা জ্যেষ্ঠ রয়েছেন তাদের গুরুজন রয়েছেন তাদের থেকে সবসময় কি করতেন, ভগবান কৃষ্ণ যেখানে রয়েছেন কৃষ্ণ থেকে তারা সবসময় কি করতেন, তারা বিভিন্ন রকম সহযোগিতা নিতেন এবং তারা পরামর্শ নিতেন। কৃষ্ণের পরামর্শে তারা কি করতেন, তারা সে কাজ সম্পন্ন, তো এভাবে তারা তারা যুদ্ধে জয়ী হতে পারছে কেন, কেন কৃষ্ণের পরামর্শ অনুসারে ওনারা কি করেছেন, কাজ করেছেন। তো আমরা যদি এরকম আমাদের যারা গুরুজন, বয়োজ্যেষ্ঠজন, ওদের আমরা যদি ওদের পরামর্শ নিয়ে থাকি, তাহলে আমরা কর্মক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারি। যেহেতু কৌরবরা তারা কি করতে পারেনি, তারা কখনো গুরুজনকে উপহাস করেছেন, এবং গুরুজনদের তাদের পরামর্শ নেন নাই, এবং উল্টো কি করলো, গুরুজনদেরকে উপহাস করলো। তারপরে তারা কি হলো, তারা যুদ্ধে বিজয়ী, তারা যুদ্ধে জয়ী হতে পারে নাই এবং পরাজিত হলো, এবং তারা সমূলে উৎপাটিত হলো, বিনিষ্ট হয়ে গেল। তো এখানে বলা হচ্ছে কি, যদি তো বলা হচ্ছে যদি গুরুজনদের যদি, তো এটা হচ্ছে যে দুই দলের মধ্যে পার্থক্য। একটা দল হচ্ছে দেখি ঐক্যতা রয়েছেন, আর একটা দলের ঐক্যতা নেই। তো একটা দলের মধ্যে সেখানে কি রয়েছেন, সহযোগিতা মনোভাব রয়েছেন, আর একটা দলের মধ্যে সেখানে সহযোগিতার মনোভাব ছিল না। যদি পঞ্চ পাণ্ডবরা তারা পঞ্চ পাণ্ডব, তাদের মধ্যে মতামত ছিল একমত, কিন্তু পঞ্চ যে কৌরবদের মধ্যে মতামত ছিল ভিন্ন। এবং পঞ্চ পাণ্ডবরা কি করতো, তারা সবসময় গুরু এবং আচার্য এদের এবং কৃষ্ণ এদের থেকে পরামর্শ নিত, বয়োজ্যেষ্ঠ থেকে পরামর্শ নিত। কিন্তু কৌরবরা কখনো কি করতো না, বরং কি করতো, দুর্যোধন, দ্রোণাচার্য এবং যে ভীষ্মদেব, এদেরকে বিভিন্ন ভাবে কি করতো, উপহাস করা হতো। তো এভাবে দুর্যোধন যেহেতু যে যারা গুরুজন তাদেরকে কি করেছিলেন, গুরুজনদেরকে গুরুজনদেরকে অপমানিত করেছেন, সেজন্য কি হলো, তার সমস্ত আয়ু, স্মৃতি, যশ, খ্যাতি সব সম্পূর্ণ, এবং আয়ু সব সম্পূর্ণ সবকিছু কি হলো, বিনষ্ট হয়ে গেল। তো এরকম মহাভারতে একটা শ্লোকে বলা হচ্ছে যে, বলছে আয়ুশ্রিয় যশো ধর্মম লোকা আশিষ এবচ অন্ত্রিশাংশি সর্বাণি পুংস মহদ্যতি অতিক্রম মহদ্দ অতিক্রম মহদ্যতি উক্রম আয়ুশ্রিয়ম যশো আয়ুশ্রিয়ম যশো ধর্মম লোকা আশিষ এবচ অন্ত্রিশাংশি সর্বাণি পুংস মহদতিক্রম। কেউ যখন মহাত্মাদের উৎপীড়ন করে, তখন তার আয়ু, সৌন্দর্য, যশ, ধর্ম, আশীর্বাদ এবং স্বর্গলোকে উন্নতি আদি সমস্ত মঙ্গল সর্ববিধ শুভ শুভ বিনিষ্ট হয়ে যায়। তো এই তো সেজন্য সে যখন কেউ যখন আমরা যখন কোনো গুরুজন এবং তা গুরুজনকে যখন আমরা অপমানিত করব, তখন আমাদের আয়ু, সৌন্দর্য, যশ, খ্যাতি এবং ধর্ম, আমাদের সব গুণাবলী সম্পূর্ণরূপে বিনষ্ট হবে, এবং সে নরকে পতিত হবে। সেজন্য যে গুরুজনদের অপমানিত সেখান থেকে কি করতে হবে, সেখান থেকে আমাদেরকে, যেখানে গুরুজনদের অপমানিত করা হয়, অথবা যেখানে গুরুজনকে অপমানিত করা হয়, নিন্দা করা হয়, সে স্থান তৎক্ষণাৎ আমাদের ত্যাগ করা উচিত। কিন্তু দুর্যোধন নিজে কি করেছেন, এই সমস্ত গুরুজনদেরকে নিজে উনি কি করেছেন, অপমানিত করেছেন। এজন্য দুর্যোধনের কি হলো, আয়ু, যশ, খ্যাতি, শ্রী, বিজয় এবং সৌন্দর্য, তার আশীর্বাদ, তার সমস্ত আশীর্বাদ, ধর্ম সবকিছু সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গেল। এবং সে এইভাবে কি হলো, সে কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে পরাজিত হয়ে তাকে দেহ ত্যাগ করতে হলো।
তো এখানে এই শ্লোকে এখানে একটা শব্দ দ্বিজোত্তম কথা বলা হচ্ছে অস্মা কিন্তু বিশিষ্টাদে তান্নি বৌদ্ধ দ্বিজোত্তম। দ্বিজোত্তম এখানে সেটা দ্বিজোত্তম দ্বিজোত্তম এটা দ্রোণাচার্যকে এখানে বলা হচ্ছে। তো দ্বিজোত্তম মধ্যে হে দ্বিজোত্তম, দ্বিজোত্তম কেন বলা হতো এখানে ব্যাখ্যা করা হচ্ছে কি একটা শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে, তো বলা হচ্ছে যে কি তো যে দ্বিজোত্তম এটার মধ্যে কি আছে একটা যে দ্বিজোত্তম শব্দটা একটা তাৎপর্য। দ্বিজোত্তম দ্বিজ আর ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং না সরি দ্বিজ বিপ্র ব্রাহ্মণ এগুলোর মধ্যে কি রয়েছে পার্থক্য রয়েছে, এবং দ্বিজ বিপ্র তারপর ব্রাহ্মণ এবং হচ্ছে দেখি বৈষ্ণব। তো এগুলোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। তো সবগুলো কিন্তু কি নয় এক নয়। দ্বিজ আমরা মনে করি কি অনেকে মনে করে থাকে যে দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ, বিপ্র মানে হচ্ছে ব্রাহ্মণ, এবং যিনি ব্রাহ্মণ মানে হচ্ছে তিনি হচ্ছে ব্রাহ্মণ। তো কিন্তু প্রকৃতপক্ষে এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। তো একটা বিখ্যাত একটা শ্লোক আছে সেখানে এই সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ দ্বিজ বিপ্র ব্রাহ্মণ এগুলোর মধ্যে কি রয়েছে পার্থক্য রয়েছে। তো শ্লোকটা এখানে বলা হচ্ছে জন্মনা জন্মনা জায়তে শূদ্রা সংস্কারাৎ ভবেৎ বেদ পাঠাৎ ভবেৎ বিপ্রা ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ জন্মনা জায়তে শূদ্রা সংস্কারাৎ ভবেৎ ব্রহ্মণা জন্মনা জায়তে শূদ্রা সংস্কারাৎ ভবেৎ বেদ পাঠাৎ ভবেৎ বিপ্রা ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। এখানে বলছে যে কি তো বলা হচ্ছে যে মানুষের দুই রকম জন্ম, একটা হচ্ছে যে শুক্র জন্ম আর একটা হচ্ছে যে সাবিত্রী জন্ম। তো মানুষ যখন কি হয়, মানুষ যখনই তার মাতা পিতার মাধ্যমে যখনই জন্মগ্রহণ করেন তাকে বলে শুক্র জন্ম। মানুষের আরেকটা জন্ম হয় যখনই সেই গুরুদেব কি করেন অমর জ্ঞান তিমিরন্দস্য জ্ঞানাঞ্জন শ্লোক হয় চক্ষুয়ন নিতম জ্ঞান তস্মশ্রী গুরুবেন। তো যখনই কোন জীবাত্মা যখনই সে তার গুরুদেব থেকে যখনই সে কি করেন দিব্য জ্ঞান লাভ করেন, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেন, ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেন। তো প্রকৃতপক্ষে ভগবত গীতাটা হচ্ছে কি আত্মা তত্ত্বজ্ঞান এবং ভগবত তত্ত্বজ্ঞান দুটাই, অর্থাৎ সে নিজেকে জানতে পারবে এবং সে ভগবানকে জানতে পারবে। প্রকৃতপক্ষে গীতা গীতা যদি যতক্ষণ পর্যন্ত আমাদের গীতার জ্ঞান থাকবে না ততক্ষণ পর্যন্ত একটা জীবাত্মা সে নিজেকে জানতে পারবে না আমি কে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লেও সে নিজেকে জানতে পারবে না। সেজন্য আমাদের এই কোর্সটা আমরা জীবনে অনেক কোর্স করলে যদি ডিসকভারি আমরা অনেক কোর্স করলেও আমাদের জীবনে কোনো লাভ হবে না, কেননা জীবনের উদ্দেশ্য হচ্ছে যে আত্মজ্ঞান করা, নিজেকে জানা, ডিসকভার ইউরসেলফ, অর্থাৎ নিজেকে আবিষ্কার করা। সেজন্য এই ধরনের কোর্সগুলো আমাদের করা উচিত। সেজন্য ভগবত গীতার জ্ঞান মাধ্যমে কি জানতে পারি, আমি নিজেকে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারি এবং ভগবত তত্ত্ব জ্ঞান ভগবত তত্ত্ব জ্ঞান মানে যদি সে ভগবানকে জানতে পারে। তো সেজন্য উম তো সেজন্য কি করা হচ্ছে, সেজন্য আহ তো তো হ্যাঁ, তো সেজন্য একটা জীবাত্মা সে কি করে যখনই কি করেন ভগবত তত্ত্ব জ্ঞান অর্থাৎ দিব্য জ্ঞান লাভ করেন, তখনই সে কি করেন দিব্য জ্ঞান লাভ করার মাধ্যমে তখনই সে গুরুদেব থেকে যখনই সে দিব্য জ্ঞান লাভ করেন তখনই সেটাকে বলে সাবিত্রী জন্ম। এবার তাকে সে গুরুদেব কি করেন দীক্ষা প্রদান করেন, দীক্ষা প্রদান বা দীক্ষার মাধ্যমে সে কি হয় তার দ্বিতীয়বার জন্ম হয়, সে জন্মকে বলা হয় সাবিত্রী জন্ম। সেজন্য মানুষের কি হয় দ্বিতীয়বার ফিরে আসে, দ্বিতীয়বার জন্ম হয় যদি সে যখন গুরুদেব থেকে দিব্য জ্ঞান লাভ করবেন তাকে বলা হয় সাবিত্রী জন্ম। তো এখানে বলা হচ্ছে কি যে জন্ম যে বলা হচ্ছে কি মানুষ যখনই কি করেন যখনই জন্মগ্রহণ করেন আহ তো দ্বিজ মানে হচ্ছে যে প্রকৃতপক্ষে দ্বিজ মানে হচ্ছে যে কি না প্রথমে হচ্ছে যে জন্ম না যাইতে শুদ্ধ। তো বলা হচ্ছে যে কি প্রকৃতপক্ষে এই যে কলিযুগে মানুষ সবাই জন্মগত ভাবে সবাই হচ্ছে যে শূদ্র। তো সে যখনই কি করা হয় জন্মগত ভাবে সবাই হচ্ছে যে শূদ্র, কিন্তু সে যখনই কি হয় তার গুরুদেব থেকে সে যখনই কি হয় সে দিব্য জ্ঞান লাভ করেন দীক্ষা প্রাপ্ত হয়, তখন তাকে বলা হয় দ্বিজ। অর্থাৎ সে সে মাত্র কি করেছেন দীক্ষা প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ সে দীক্ষা লাভ করেছেন, তখন তাকে কি বলা হবে দ্বিজ। তো এরপরে যখনই সে দীক্ষা প্রাপ্ত হয় দীক্ষা লাভ করে দিব্য জ্ঞান লাভ করেন দীক্ষা প্রাপ্ত হয়, তখন সে কি করেছেন দীক্ষা লাভ করার পরে সে কি করেন বেদ পাঠ করার যোগ্যতা লাভ করে। সে এখনো কি করে নাই বেদ পাঠ করে নাই, অর্থাৎ দীক্ষা নিয়েছেন। তো যিনি যখন দীক্ষা নেন দিব্য জ্ঞানের দিব্য জ্ঞান লাভ করে তিনি যখন দীক্ষা প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় দ্বিজ। তো এরপরে সে কি করেন সে সে কি করে নাই সে মাত্র দীক্ষা নিয়েছে কিন্তু এখন সে
বেদ পাঠ করার যোগ্যতা লাভ করছে, দীক্ষার মাধ্যমে সে বেদ পাঠ করার যোগ্যতা লাভ করে। তো এরপরে সে কি করবেন, যখন সে বেদ পাঠ করবে, বেদ পাঠ করে নাই তখন তাকে দ্বিজ বলবে। যখন সে বেদ অধ্যয়ন করবে তখন তাকে বলা হয় বিপ্র। তো বিপ্র, সে বিপ্র কি করবে, বিপ্র বেদ অধ্যয়ন করে সে যখনই ভগবানকে জানবে, ভগবানকে উপলব্ধি করবে, উপলব্ধি করে নাই, ভগবানকে উপলব্ধি করে নাই, তখন তাকে বলা হয় বিপ্র। সে যখনই ভগবানকে উপলব্ধি করতে পারবে তখন তাকে বলা হয় ব্রাহ্মণ। হ্যাঁ, যখন সে ভগবানকে উপলব্ধি করতে পারবে, ব্রহ্ম জানাতিতে ব্রাহ্মণ, জন্মনা জায়তে শূদ্রা সংস্কারাৎ ভবেতি যা, অর্থাৎ জন্মনা জায়তে শূদ্রা, অর্থাৎ কলিযুগে যে জন্মসূত্রে সবাই হাততে শূদ্র, জন্মনা জায়তে শূদ্রা সংস্কারাৎ ভবেতি যা, অর্থাৎ সংস্কার মানে হচ্ছে যে দীক্ষা, দিব্য জ্ঞান লাভ করা, দীক্ষা লাভ করা, দীক্ষার মাধ্যমে সে কি হয়, এটাকে, এটা হচ্ছে কি দশবিধ সংস্কারের মধ্যে একটা হচ্ছে কি দীক্ষা সংস্কার। হ্যাঁ, তখন সে যখনই সংস্কার সে যখন দীক্ষা হবে তখন সেটাকে, তখন সে কি হবে, সংস্কারত ভাবে দ্বিজা, সে দ্বিজ হবে। তখন সে সে অর্থাৎ সে দীক্ষা নিয়েছে, এবার কি করবে, সে বেদ অধ্যয়ন করবে, অর্থাৎ বেদ অধ্যয়ন করার যোগ্যতা লাভ করেছে। কিন্তু ভগবানকে উপলব্ধি এখনো সে বেদ অধ্যয়ন করার যোগ্যতা লাভ করছে। সে যখন বেদ অধ্যয়ন করবে তখন তাকে বলা হয় বিপ্র। তো বিপ্র হলো সে যখন এখনো ভগবানকে উপলব্ধি করে নাই, তখন তাকে বিপ্র বলা হবে, বেদ অধ্যয়ন করে। কিন্তু যিনি, যে বিপ্র কি করেছেন, বেদ অধ্যয়ন করে ভগবানকে উপলব্ধি করেছেন, তখন তাকে কি বলা হবে, হ্যাঁ, জন্মনা জায়তে শূদ্র সংস্কারাৎ ভবেৎ দ্বিজা বেদ পাঠাৎ ভবেৎ বিপ্রা। ব্রহ্ম জানাতিতে ব্রাহ্মণ, সে যখনই সে বেদ পাঠ করে, সে যখন ভগবানকে উপলব্ধি করতে পারবে তখন তাকে বলা হবে কি, ব্রাহ্মণ, তাকে ব্রাহ্মণ বলা হবে, ব্রহ্ম জানাতিতে ব্রাহ্মণ। সে যখন ভগবানকে যখন জানতে পারবে, সে যখন ভগবানের শরণাগত হবে, হুম, তখনই কি হবে, ভগবানের শরণাগত হয় সে যখন ভগবত ভক্তি অনুশীলন করবে, তখন তাকে বলা হবে বৈষ্ণব। সেজন্য বৈষ্ণব হচ্ছে কি, তো বলা হচ্ছে কি যে বর্ণাশ্রম ধর্মে যে ব্রাহ্মণ হচ্ছে যে সর্বোচ্চ স্তরে, হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। কিন্তু একদম বৈষ্ণব হচ্ছে যে উনি হচ্ছে যে ত্রিগুণাতীত, অর্থাৎ তিনটা গুণের অতীত। তিনি হচ্ছে যে বর্ণাশ্রম ধর্মের অতীত, হচ্ছে যে কি বৈষ্ণব হচ্ছে যে সমস্ত বর্ণাশ্রম ধর্মের অতীত। সেজন্য কেউ যখন বৈষ্ণব ধর্ম অনুশীলন করে দেখেন, তাকে এই সমস্ত বর্ণাশ্রম ধর্মের এগুলা কি করতে হয় না, সে এগুলা, সে যদি সে অর্থাৎ সে বর্ণাশ্রমের দ্বারা আর সীমাবদ্ধ থাকে না। সে তো তবুও এই কলিযুগে বর্ণাশ্রম ধর্ম বিনিষ্ট হয়, সে বিধে কি করতে হয়। তো এই এই আমাদেরকে বৈষ্ণব, যে যে তারা বৈষ্ণব ধর্ম অনুশীলন করে থাকেন, তো বৈষ্ণবদেরকে কি করতে হয়, এই যে এটাকে বলা হয় বৈদিক বর্ণাশ্রম ধর্ম অনুসারে কি করতে হয়, জীবনযাপন করতে হয়। এটাকে বলা হয় বৈদিক বর্ণাশ্রম ধর্ম। তো সেজন্য বৈষ্ণব হতে উনি যদিও বা উনি বর্ণাশ্রম ভিত্তিতে উনি জীবনযাপন করে থাকেন, বৈষ্ণব, একজন বৈষ্ণব যদি বা উনি বর্ণাশ্রম ভিত্তিতে জীবনযাপন করলেও, কিন্তু প্রকৃতপক্ষে উনি হচ্ছে বর্ণাশ্রম ধর্মের অতীত। কেন, উনি সম্পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত থাকেন, কেননা উনি ভক্তিযোগ অনুশীলন করে থাকেন। তো এখানে সে দ্বিজোত্তম কথাটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে, কথা এখানে বলা হচ্ছে। দ্বিজোত্তম কথা, আর এখানে আরেকটু, এখানে বলা হচ্ছে যে প্রকৃতপক্ষে দুর্যোধনে কি করেছেন, দুর্যোধনে প্রকৃতপক্ষে দুর্যোধন উনি কি করেছেন, ভীষ্মদেবকে, সরি, দ্রোণাচার্যকে কি করেছেন দ্বিজোত্তম বলে, দ্বিজোত্তম বলেছেন। তো প্রকৃতপক্ষে দ্বিজোত্তম কথাটি আরো আরো অনেক কিছু ইঙ্গিত করে। দ্বিজোত্তম এখানে কেন বলা হচ্ছে, তো বলা হচ্ছে যে কি, আহ, যেহেতু কেননা দ্রোণাচার্য উনি কি করেছেন, ইতিমধ্যে উনি যে দ্রোণাচার্য উনি কি করেছেন, উনি কৌরবদের দলে কৌরবদের দলে যোগ দিয়েছেন। কিন্তু তো দ্রোণাচার্যের উনি যেন কি না হয়, সে যেন কি হয়, সে যেন তার ক্রোধ উৎপাদনের জন্য কি করা হচ্ছে এখানে, ক্রোধ উৎপাদনের জন্য এখানে তাকে, আহ, আহ, এখানে এখানে কি বলা হচ্ছে, তাকে দ্বিজ বলা হচ্ছে। আর যদিও বা সে ছিল যে কি, সে ছিল যে ব্রাহ্মণ, তবুও সে কি করেছেন যে, আপনি যদিও পাণ্ডবদের প্রতি স্নেহ অবশত যুদ্ধ নাও করতে পারেন, তাহলেও ভীষ্মাদি প্রমুখ ক্ষত্রিয় প্রবর মহাবীরগণ যারা আমাদের পক্ষে রয়েছেন, তারা সেনাপতি রূপে প্রাণ যুদ্ধ করে আমাদের জয় করবেন, এটি সুনিশ্চিত। সে সে এটি বলছে দ্রোণাচার্যের কাছে ক্রোধ উৎপাদন করতে।
এখানে দুর্যোধন বলতেছে কি, আপনি যদি কি না করেন, যুদ্ধ না করেন তাতে কি, কিন্তু আমাদের মধ্যে যে অন্য সেনাপতিরা রয়েছেন, ভীষ্ম রয়েছেন, কর্ণ রয়েছেন, তারাও কি করবেন, আপনি যুদ্ধ না করলেও তাতে কোনো অসুবিধা নেই। আপনি যুদ্ধ না করলেও কিন্তু আমাদের যে অন্য সেনাপতি রয়েছেন তারা আমাদের কি করবেন, জয়ী করবেন। তো এভাবে কি করতেছেন, এভাবে দুর্যোধন তাকে কি করলেন, তার যে সে এভাবে কি করলেন, উপহাস করে যে দ্রোণাচার্যের ক্রোধ কি করতে লাগলেন, ক্রোধ উৎপাদনের চেষ্টা করতে লাগলেন। এবং সে তখন মানে কি বললেন যে, আপনি যদি যুদ্ধ না করেন তাতে অসুবিধা নেই, কেননা আমাদের যে আমাদের দলে যে সেনাপতিরা রয়েছেন তারা কি করবেন, তারা যুদ্ধ করবেন এবং যুদ্ধে আমাদের দলকে অবশ্যই জয়ী করতে পারবেন। এবং এরপর বলছেন কি যে এবং দ্রোণাচার্য এখানে যে দ্বিজ কথাটি আরেকটা কারণ হচ্ছে কি, অর্থাৎ যেহেতু দ্রোণাচার্য উনি কি করেছেন, যে দুর্যোধনকে কথা দিয়েছে কি করবে, সে যুদ্ধ করবে, সেজন্য এখানে দ্বিজ কথাটা দুর্যোধন বলতেছে যে দ্বিজ দ্বিজ কথাটা কেন বলতেছে না, যেহেতু দুর্যোধনকে কথা দিয়েছে কি সে যুদ্ধ করবে, সেজন্য যুদ্ধে সেজন্য কি করতে আছে, অর্থাৎ একজন যিনি কথা দিয়েছেন তার কর্তব্য হচ্ছে কি করা, কথাকে রক্ষা করা, সেজন্য এখানে তাকে দ্বিজ বলে আখ্যায়িত করা হচ্ছে। তো এখানে দ্বিজ কথাটি আরেকটা কারণ হচ্ছে কি, যদিও তিনি হচ্ছে কি ব্রাহ্মণ, তো উনি উনি তবু উনি কি করেছেন, ধর্মযুদ্ধ করার জন্য উনি অগ্রসর হয়েছেন। তো এখানে এটা হচ্ছে অনুপযুক্ত কাজ। তো সেজন্য যদিও তিনি ব্রাহ্মণ, তিনি কি হয়েছেন, ধর্মযুদ্ধে উনি ধর্মযুদ্ধ করার জন্য তিনি অগ্রসর হয়েছেন। তো তো এটা হচ্ছে একটা অনুপযুক্ত কর্ম। তো সেজন্য এখানে কি করা হচ্ছে, এটা পরোক্ষভাবে সূক্ষ্মভাবে কি করা হচ্ছে, দুর্যোধন এখানে দ্রোণাচার্যের এখানে কি করা হচ্ছে, দ্রোণাচার্যের যদি বা একজন ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও উনি কি করতে লাগলেন, সে এদের দলে কি দিয়েছেন, অর্থাৎ সে ধর্মযুদ্ধে সে যুক্ত হয়েছেন এবং সেখানে কি করতে হবে, তাকে অনেক অধর্ম করতে হবে। আহ, সেখানে অনেক কি করতে হবে, অনেক তাকে যে যে হত্যাকাজে তাকে যুক্ত হতে হবে। তো সেজন্য যেহেতু সে এরকম একটা কর্মে যোগ দিয়েছেন, অনুপযুক্ত একটা কর্মে, যেহেতু ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও যেহেতু সে একটা অনুপযুক্ত কর্মে যোগ দিয়েছেন, সেখানে তাকে সূক্ষ্মভাবে তাকে নিন্দা করা হচ্ছে। তা আপনি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও কি করেছেন, এরকম একটা কর্মে আপনি যুক্ত হয়েছেন আচার্য হওয়া সত্ত্বেও, সেজন্য এখানে কি করা হচ্ছে, এখানে তাকে দ্বিজতম দ্বিজতম বলে তাকে নিন্দা করা হচ্ছে। তো এখানে এরপরে বলা হচ্ছে যে যে তো এই শ্লোকে এখানে আরেকটা কথা ব্যাখ্যা করা হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে এই শ্লোকে, তো এখানে এই শ্লোকে আরেকটা কথা বলা হচ্ছে যে 8 নম্বর শ্লোকে, ভগবান বিষ্ণুশ্চ করণশ্চ কৃপশ্চ সমিতেন্দ্র। তো এখানে অশ্বত্থামা বিকর্ণশ্চ সমিধতি তথা এবচ। তো এখানে যে দ্রোণাচার্যকে উনি কি করতেছেন, যে দুর্যোধন যে এখানে দ্রোণাচার্য কি করছে, তাকে যে তাকে বলতে লাগতেছে কি, আমাদের দলে এখানে কি আছে, চিরঞ্জীবী যারা চিরঞ্জীবী, সেরকম চিরঞ্জীবীরা কি করেছেন, আমাদের দলে যোগ দিয়েছেন। আমাদের দলে 2জন চিরঞ্জীবী রয়েছেন, বলা হচ্ছে 8জন ব্যক্তি চিরঞ্জীবী, তারা কখন মৃত্যুবরণ করে না। তো সেরকম চার 8 জনের মধ্যে 2জনে কি করেছেন, 8 জনের মধ্যে 2জনে তাদের দলে যোগ দিয়েছেন, কিন্তু পাণ্ডবদের মধ্যে সেরকম একজনে নেই। এখানে যোদ্ধাদের নাম উল্লেখ করায় দুর্যোধন এই ভাব ব্যক্ত হয় যে সে, হে আচার্য, আমাদের সৈন্য দলে যেমন আপনি, অর্থাৎ সে আমাদের দলে স্বয়ং আপনি এবং ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য প্রমুখ এত পরাক্রমশালী যোদ্ধা আছেন যে যুগ পাণ্ডব সেনা দলেও দেখা যায় না। এখানে বলতেছে মানে অর্থাৎ যে দুর্যোধন বলতে লাগলো যে কি, আমাদের দলের স্বয়ং কি আছে, আপনি স্বয়ং যেখানে উপস্থিত আছেন, হ্যাঁ, ভগবান বিষ্ণু কর্ণস্য কৃপাস্য সমিতিঞ্জয় অসৎকর্ম বিকর্ণস্য সমুদিত তথা এবছর। যে আমাদের দলের সঙ্গে আপনি আছেন এবং সেখানে কি আছে আরো, সেখানে ভীষ্মদেব আছেন, অশ্বত্থামা আছে এবং ভীষ্ম, কর্ণ, অশ্বত্থামা, বিকর্ণ, এরকম এখানে সবাই উপস্থিত রয়েছে। এভাবে কি করা হচ্ছে, তো যখনই এভাবে তাকে এই যে দ্রোণাচার্যকে এভাবে বলা হচ্ছে। তা আচ্ছা, 8জন চিরঞ্জীবীর নাম, তারা হচ্ছে থেকে একটা হচ্ছে অশ্বত্থামা। অশ্বত্থামা হচ্ছে যে কি, কেউ হচ্ছে যে কি, অশ্বত্থামা হচ্ছে যে সে হচ্ছে যে
যে যে আচার্যের পুত্র হচ্ছে যে দ্রোণাচার্যের পুত্র হচ্ছে অশ্বত্থামা। যেহেতু সেজন্য কি আচার্যকে সন্তুষ্ট করার জন্য এখানে অশ্বত্থামার কথা এখানে উল্লেখ করা হচ্ছে। অশ্বত্থামা হচ্ছে যে কি, ও হচ্ছে যে কি চিরঞ্জীবীর মধ্যে একজন হচ্ছে অশ্বত্থামা। তারপর হচ্ছে বলি মহারাজ, বেদব্যাস, হনুমান, বিভীষণ এবং কৃপাচার্য। তো কৃপাচার্য উনি হচ্ছে যে কি, কৃপাচার্য এবং অশ্বত্থামা দুজনে কৌরবদের দলে যোগ দিয়েছেন। যারা সম্পূর্ণরূপে হচ্ছে কি চিরঞ্জীবী, তারা অমর হয়ে অর্থাৎ তারা চিরঞ্জীবী হয়ে থাকবে। তারপর হচ্ছে পরশুরাম এবং মার্কেন্ডেয়। হ্যাঁ, অশ্বত্থামা, বলি মহারাজ, বেদব্যাস, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম এবং মার্কেন্ডেয়, এই 8 জনের সর্বদা চিরজীবী। প্রকৃতপক্ষে দুর্যোধন ছিল যে খুবই একদম চালাক ব্যক্তি। দুর্যোধন প্রকৃতপক্ষে সে ছিল একজন চালাক। সে কি করতে লাগলো, সে কঠোর কূটনীতিবিদ। সে এখানে কি করতে লাগলো, সে সেই দ্রোণাচার্যকে অনুপ্রেরণা প্রদান করতে লাগলো। দুর্যোধন সে জানত ভীষ্ম হচ্ছেন ক্ষত্রিয়। তো এখানে বলা হচ্ছে যে কি, যে যদিও ভীষ্মদেবের ভীষ্মদেবের আগে এখানে এখানে দ্বিজোত্তম, অর্থাৎ সে ভীষ্মদেবের আগে দ্রোণাচার্যের কথা এখানে উল্লেখ করা আছে। যেহেতু দ্রোণাচার্য হচ্ছেন একজন, যে ভীষ্মদেব হচ্ছেন ক্ষত্রিয়, তো দ্রোণাচার্য উনি হচ্ছেন একজন ব্রাহ্মণ। তো সেজন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হচ্ছে শ্রেষ্ঠ। সেজন্য এখানে আচার্যকে কি করা হচ্ছে, তাকে প্রথমেই তাকে তাকে সম্মান করা, তাকে প্রথমে কি করা হচ্ছে। যেহেতু সে যদি এখন যদি দুর্যোধন যদি প্রথমে যদি ভীষ্মদেবের নাম নিত, অথবা দ্রোণাচার্য সে অসন্তুষ্ট হতো। সেজন্য দুর্যোধন কি দ্রোণাচার্যকে সন্তুষ্ট করার জন্য কি করতে লাগলেন, এখানে প্রথমে দ্রোণাচার্যের নাম উল্লেখ করেছে। বলছে যে কি, সেজন্য প্রথমে দ্রোণাচার্যের নাম উল্লেখ করেছে। এখানে বলা হচ্ছে যে ভীষ্ম এবং কর্ণ পরস্পরের শত্রু ছিলেন, কারণ কর্ণ ভেবেছিল কি দরকার আমি, এখানে বলা হচ্ছে যে কি, যে ভীষ্ম এবং কর্ণ এরা ছিল যে কি, এদের মধ্যে একটা শত্রুতা ছিল। তো কিন্তু কর্ণ একসময় কি করেন, যে একসময় ভীষ্ম কি করেন, যখন কৃষ্ণ যখন শান্তির বাণী নিয়ে আসে, তখন সেখানে কি করা হয়, সেখানে কর্ণকে ভীষ্মদেব অনেক উপহাস করেছিলেন। যে কর্ণকে উপহাস করেছিলেন যেহেতু তার কাছে কবচ ছিল না। তখন সে যখন এই কবচটা হারিয়ে পেলেন, তখন সে কি করেন, ইন্দ্রদেব তার থেকে নিয়ে নেন। তখন এই ভীষ্মদেব বলছে কি, তুমি হচ্ছে অর্ধরথী। তখন এইভাবে যখন অপমানিত করেন, তখন এই আহ কর্ণ অপমানিত হয়ে তখন উনি উনি কি বলেন, যে উনি ঘোষণা দিলেন যে কি, আমি ভীষ্মদেব দেহ ত্যাগ করার পূর্বে কি করবো না, আমি যুদ্ধ যুদ্ধ করবো না। যখনই ভীষ্মদেব যখন দেহ ত্যাগ করবে, তখন আমি যুদ্ধ করবো। এভাবে কি করেন, যে কর্ণ উনি কি করেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়। কর্ণ চিন্তা করতে লাগলো যে আমি যুদ্ধ করবো একা, কিন্তু যদি ভীষ্মদেব যদি কি নিয়ে নেয়, উনি যদি কৃতিত্ব নিয়ে নেয়, তাহলে আমার যুদ্ধ করা লাগবে। সেজন্য আমি যুদ্ধ করবো, তবে ভীষ্মদেব দেহ ত্যাগ করা পূর্বে। তো এভাবে চতুর রাজনীতিবিদ দুর্যোধন কি করতে লাগলেন, দ্রোণাচার্য সাহায্যকে সন্তুষ্ট করতে গিয়ে উনি অশ্বত্থামার কথা উল্লেখ করলেন। নিজ পক্ষে বীরগণের নাম উল্লেখ করতে গিয়ে চতুর দুর্যোধন সর্বদা দ্রোণাচার্যের নাম করলো। তাছাড়া কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ, সুমদত্তের পুত্র ভূরিশ্রবার নাম তিনি উল্লেখ করলেন। তো এরপর এখানে বিকর্ণের কথা বলা হচ্ছে। এখানে ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সুমৃত্যুঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ, এখানে বিকর্ণের কথা বলা হচ্ছে। তো প্রকৃতপক্ষে বিকর্ণ, এখানে বিকর্ণের কথা কেন বলা হচ্ছে, এখানে বিকর্ণের কথা কেন উল্লেখ করা হয়েছে, প্রকৃতপক্ষে বিকর্ণ কোনো কি ছিল না, বিকর্ণ সে কোনো মহারথী ছিল না। বিকর্ণ প্রকৃতপক্ষে সে ছিল যে একজন সে রথী, অর্থাৎ সে রথী ছিল, কিন্তু সে মহারথী ছিল। কিন্তু মহারথী না থাকলেও সে তার কথা উল্লেখ করা একটা তাৎপর্য আছে। সেটা হচ্ছে কি, যখনই কি করা হয়, যখনই মাতা দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়, যখনই মাতা দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়, তখন সেখানে কি করা হয় না, সেখানে সমস্ত যে কৌরবরা পাণ্ডবরা, কৌরবরা সেখানে সবাই গিয়েছিল। তারা চুপচাপ ছিল, তারা কি করে না, আহ কোনো ধরনের প্রতিবাদ করে না। কিন্তু তো যে একমাত্র বিকর্ণ উনি কি করেছিলেন, বিকর্ণ উনি প্রতিবাদ করেছিলেন যে কেন কি করা হচ্ছে, এরকম একজন
সতী নারী অথবা অথবা এরকম একজন যে একজন বধূ, তাকে কিভাবে এভাবে অপদস্থ করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে। এটা এটা খুবই অসম্মানজনক একটা বিষয় কৌরবদের জন্য, এবং সেটা হচ্ছে কি যে এরকম হস্তিনাপুরের জন্য সেটা হচ্ছে অত্যন্ত অমঙ্গলজনক বিষয়, সেটা হচ্ছে অত্যন্ত অপমানিতজনক বিষয়। সেজন্য এরকম একটা রাষ্ট্র বা এরকম একজন স্ত্রী লোককে এভাবে অপমানিত করা, অপদস্থ করা, এটা কখনো সেটা কখনো কি নয়, এটা সহ্য করার মতো নয়। তো এভাবে বিকর্ণ কি করেছিলেন, সেখানে বিকর্ণ এই সমস্ত আহ এই সমস্ত কৌরবদের উনি কি করেছিলেন, উনি বাধা দিয়েছিলেন এরকম অপকর্মের জন্য, তার ভাইদেরকে সে বাধা দিয়েছে। সেজন্য বিকর্ম উনি যেন কি না করে, উনি যেন দল পরিবর্তন করতে না পারে, সেজন্য এখানে দুর্যোধন, এখানে বিকর্ণের কথা এখানে বলা হচ্ছে। যদিও বা বিকর্ণ কোনো এরকম মহারথী ছিল না, কিন্তু বিকর্ণ যদি দল পরিবর্তন, সে যেন কোনো দল পরিবর্তন না করে, সেজন্য এখানে বিকর্ণের কথা এখানে বলা হচ্ছে। শিল প্রপাদের প্রবচন। তো শিল প্রপাত এখানে বলছিলেন যে উম, তো এটা ছিল যে প্রকৃতপক্ষে দুর্যোধনের বুদ্ধিমত্তা। আর দুর্যোধনের বুদ্ধিমত্তা হচ্ছে যে তো দুর্যোধনের বুদ্ধিমত্তা হচ্ছে কি সেটা, ওর দুর্যোধন কেবলমাত্র সে নিজের চিন্তা করতে লাগলো না। দুর্যোধন সে সে কেবল সে বলা হচ্ছে দুর্যোধন কেবল যে নিজের দলের শক্তি ক্ষমতা উনি চিন্তা করতে লাগলো না, উনি যে তার যে বিপক্ষীয় দল তাদের যে শক্তি, সেটাও কি করতে লাগলেন, তিনি বিবেচনা করতে লাগলেন। যে যতক্ষণ পর্যন্ত একটা তো প্রকৃতপক্ষে বলা হচ্ছে যে কি একজন বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে কি যিনি কি করতে পারেন, বুদ্ধিমান ব্যক্তি যিনি নিজের দলের শক্তি কি করতে পারেন, নিজের দলের শক্তি কি করতে পারেন, জানতে পারেন, এবং ওই যে বিপক্ষ দলের শক্তি সম্বন্ধে সে হতে পারেন, অবগত হতে পারেন, তিনি হচ্ছে যে প্রকৃত একজন বুদ্ধিমত্তা ব্যক্তি। তো অর্থাৎ সে হচ্ছে একজন বুদ্ধিমান কূটনীতিবিদ। তো দুর্যোধন প্রথমে বিপরীত পক্ষের সেনাবল সম্পর্কে সবকিছু নির্দেশ করেছেন। যুদ্ধ করার সময় প্রথমে শত্রুদের শক্তি তারা কিভাবে সজ্জিত প্রকৃত বিবেচনা করতে হয়, তারপরে তাদের সাথে যুদ্ধ করার কৌশল নির্ধারণ করতে হয়, সেটা হচ্ছে বুদ্ধিমত্তা। একটা শ্লোকে বলা হচ্ছে যে কি উপায়ন চিন্তয়েত পাগ্য উপায়ন ন চিন্তিত। অর্থাৎ একজন পাগ্য বুদ্ধিমান ব্যক্তি হচ্ছেন তিনি, যিনি কেবল তার পক্ষের উজ্জ্বল দিক সম্পর্কে ভাবেন না, তিনি নিজ পক্ষের দুর্বলতা এবং বিপরীত পক্ষের শক্তি সম্পর্কে, অর্থাৎ নিজ পক্ষের দুর্বলতা সে জানতে পারেন, এবং অপর পক্ষের শক্তি সম্বন্ধে সে কি করতে পারেন, শক্তি সম্বন্ধে সে ভালো চিন্তা করতে পারেন। তো তো সেজন্য ব্যবস্থাপনা ভাষাকে এটাকে বলে সুইট অ্যানালাইজ, এটা ব্যবস্থাপনা পরিচালনা, এটাকে বলে সুইট অ্যানালাইজ। তো এভাবে কুরুক্ষেত্রের যুদ্ধে বর্ণনা করতে গিয়ে এখানে বলা হচ্ছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে বর্ণনা করতে গিয়ে সেখানে বলা হচ্ছে যে সেখানে সেখানে কুরুক্ষেত্রের যুদ্ধে সেখানে প্রকৃতপক্ষে সেখানে সে অগণিত সেনা সেখানে কি হয়, অগণিত সেনা সেখানে নিহত হয়। সেখানে 18 দিন ধরে যুদ্ধ হয়। এরকম নয় যে কি বছরকে বছর যুদ্ধ হয়েছে, সেরকম নয়। বলা আছে কুরুক্ষেত্রের যুদ্ধে সেখানে 18 দিন ধরে সে যুদ্ধ হয়, এবং যুদ্ধের মধ্যে সেখানে অগণিত সেনা সেখানে নিহত হয়, সেখানে 64 কোটি সেনা সেখানে নিহত হয়, আর সেখানে সেনা নিহত হয়। আর এবং সেখানে অনেক কোটি কোটি সেনা সেখানে নিহত হয়েছিল। তো প্রকৃতপক্ষে সেখানে কোটি কোটি মানুষ সেখানে সে যুদ্ধের মধ্যে সে নিহত হয়েছিল, এবং সেখানে যে সে যুদ্ধে 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল, এবং সে 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 এবং সে 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 যুদ্ধের মধ্যে 18 দিনে কোটি কোটি মানুষ মারা গেলেও কিন্তু প্রকৃতপক্ষে মুষ্টিমে কয়েকজন মাত্র ব্যক্তি সেখানে বেঁচেছিল। বলা হচ্ছে যে যে পঞ্চ পাণ্ডবদের মধ্যে 5 জনই একমাত্র সেখানে বেঁচে ছিল, এবং কৌরবদের মধ্যে 3 জন সেখানে একমাত্র বেঁচে ছিল। আহ তারা হচ্ছে যে কৃপাচার্য, অশ্বত্থামা এবং কৃতকর্মা। এই 3 জনে কি করেছিলেন, সে সে কৌরবদের হয় এই 3 জন বেঁচে ছিল। কৃপাচার্য, অশ্বত্থামা এবং হচ্ছে যে কৃতকর্মা, এবং পঞ্চপাণ্ডবদের হচ্ছে যে পঞ্চপাণ্ডব। তো এভাবে কি করেন, এভাবে এরকম এরকম মাত্র মুষ্টিমে কয়েকজনই সেখানে রক্ষা পেয়েছিল, আর সবাই সে কুরুক্ষেত্রের মহাযুদ্ধে সেখানে সবাই নিহত হয়।
তো তো সেই জন্য বলা হচ্ছে যে কি, তো এরপর বলা হচ্ছে যে কি, এক শ্রেণীর মানুষ মনে করে হচ্ছে যে বৈষ্ণবরা হচ্ছে যে কাপুরুষতা, অর্থাৎ সেই কাপুরুষ মানে কি, তারা হচ্ছে যে কি আহ, তারা পালিয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে বৈষ্ণবরা কখনো কি নয়, বৈষ্ণবরা তারা কখনো কাপুরুষতা নয়। তারা কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না। তো কেবলমাত্র বৈষ্ণব মানে কি, বৈষ্ণব মানে এরকম নয় যে কি তারা হচ্ছে যে কি শুধু কি তারা ভীত এবং তারা কি করবেন, বৈষ্ণব মানে হচ্ছে যে কি এরকম নয় যে কি তারা শুধু ভীত, এরকম না। বৈষ্ণব মানে হচ্ছে যে কি তারা হচ্ছে কি তারা হচ্ছে যে সাহসী এবং তারা হবে দক্ষ। বৈষ্ণব কখনো কি হয় না, তারা কখনো আহ, তারা কেবলমাত্র কি নয়, ভীত নয়। এবং বৈষ্ণব কখনো কি নয়, তারা কেবলমাত্র হরে কৃষ্ণ মন্ত্র জপ করবে না। যেরকম কৃষ্ণ যেরকম এই জগতে আবির্ভূত হয়েছেন কি করার জন্য, হ্যাঁ, কৃষ্ণ আবির্ভূত হয়েছেন পরিত্রাণায় সাধনাম বিনাশ দুষ্কৃতম ধর্ম সমস্ত নার্তায় সম্ভব আমি পরিত্রাণায় সাধনাম, অর্থাৎ সাধুদের রক্ষা করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য, এবং এবং হ্যাঁ, এবং এবং আসরিক বা অপন্য অধার্মিক মানুষকে বিনষ্ট করার জন্য। ঠিক সেরকম বৈষ্ণব মানে হচ্ছে কি করবেন, উনি কি করবেন, উনি ধর্মকে সংস্থাপন করবেন এবং অসুর আসরিক মানুষদেরকে বিনষ্ট করবেন। এবং ওনারা কি করবেন, সাধুদেরকেও ওনারা কি করবেন, রক্ষা করবেন। ঠিক সেরকম বৈষ্ণব কেবলমাত্র উনি হরে কৃষ্ণ মন্ত্র জপ করেন করেন না। তো উনি হচ্ছে কি, বৈষ্ণবের 26টা গুণ আছে, তার মধ্যে একটা গুণ হচ্ছে যে দক্ষ। তো উনি এটাও জানেন যে কিভাবে কি করতে হয়, শত্রুপক্ষের সাথে যুদ্ধ করতে হয়, তাদেরকে পরাস্ত করতে হয় এবং আসরিক বা অন্য মানুষদেরকে কিভাবে পরাস্ত করতে হয়। সেজন্য আমরা কেবলমাত্র হরে কৃষ্ণ মন্ত্র জপ করা সেটাও শিখবো না, আমাদের এটাও শেখা উচিত কিভাবে কি করতে হয়, আসরিক মানুষদের সাথে কি করতে হয়, যুদ্ধ করতে হয় এবং তাদেরকে পরাস্ত করতে হয়। সেই সম্পর্কে কি করা উচিত, শিক্ষা লাভ করা উচিত, যেভাবে কি করেছেন শ্রীরামচন্দ্র, লক্ষণ, ওনারা যদি ভগবান তবু ওনারা কি করেছেন, শিক্ষা দিচ্ছেন। যেরকম পঞ্চপাণ্ডব, ওনারা কি করেছেন, ওনারা এভাবে কি করেছেন, তারা শুধু বৈষ্ণব ছিলেন না, তারা এই সমস্ত অসুরের সাথে যুদ্ধ করেছেন এবং তাদেরকে পরাস্ত করেছেন। তো বৈষ্ণব মানে এরকম, বৈষ্ণব মানে হচ্ছে কি সমস্ত বৈষ্ণবের 26টা গুণের মধ্যে একটা হচ্ছে দক্ষ, অর্থাৎ তিনি সমস্ত কাজের মধ্যে, সমস্ত যুদ্ধে, অর্থাৎ যুদ্ধে সেই বিশারদ এবং সমস্ত কাজের মধ্যে সে হচ্ছে দক্ষ। যেরকম হনুমান, হনুমান কি করেছেন, হনুমান তার দক্ষতার সাথে সে কি করেছেন, হনুমান সে তার দক্ষতার সাথে সে কি করেছিলেন, যুদ্ধ করেছিলেন এবং লঙ্কাকে সেই সম্পূর্ণরূপে জ্বালিয়ে দিয়েছেন, লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছেন। এবং হনুমান দক্ষতার সাথে কি করেছেন, রাবণের সাথে যুদ্ধ করেছেন। তো সেজন্য বৈষ্ণব মানে হচ্ছে যে এরকম, বৈষ্ণব মানে হচ্ছে যে কি তারা কি করবেন, প্রয়োজন হলে অসুরের সাথে কি করবেন, যুদ্ধ করবেন। এটা হচ্ছে যে বৈষ্ণবতা। তো এটা হচ্ছে যে প্রকৃত অহিংস। সাধারণত বৈষ্ণবরা হচ্ছে যদিও বা অহিংস, যেমন শুরুতে অর্জুন অহিংস ছিলেন। হ্যাঁ, তিনি ছিলেন কৃষ্ণ যুদ্ধ করে কি লাভ, কিন্তু প্রকৃতপক্ষে তাই স্বভাবত তিনি ছিলেন অহিংস। কিন্তু কৃষ্ণ বলছেন তোমার এই অহিংসা নীতি সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। মাঝে মাঝে হিংসা আচরণ করাটা হচ্ছে যথার্থ ধর্ম। তাই আমি চাই যে তুমি যুদ্ধ করো। এজন্য কৃষ্ণ যদি চান আমাদের যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে, বিনাশ হচ্ছে দুষ্কৃতা। সেজন্য যদি ধর্ম সংস্থাপনের জন্য যুদ্ধ করা হয়, তখন সেটা কি হবে, সেটা হয় ধর্ম। সেজন্য যদি ধর্মকে সংস্থাপন করার জন্য যদি যুদ্ধ করা হয়, তখন সেটা কি হবে, সেটাতে কখনো কি হয় না, সেটাতে কখনো পাপ হয় না, সেটা কখনো কি না। সেটা অর্থাৎ ধর্মকে সংস্থাপন করার জন্য যুদ্ধ যুদ্ধ করা হয়, তখন সেটা কি হয়ে যায়, সেটা হচ্ছে যে ধর্ম। ঠিক সেরকম কৃষ্ণ অর্জুনকে অনুপ্রেরণা প্রদান করছে কি জন্য, ধর্মযুদ্ধ করার জন্য করা হচ্ছে। অর্জুনকে বলা হচ্ছে যে তুমি যদি ধর্ম যুদ্ধ করো তাহলে কি হবে, তুমি স্বর্গ পাবে। তো এবার আমরা এই যে চরিত্র পরিচিতি, ভীষ্মদেব, ভীষ্মদেবের কথা আমরা এখন আলোচনা করব। ভগবান ভীষ্মস্য কর্মস্থ, এখানে ভীষ্মদেবের কথা বলা হচ্ছে, ভীষ্মদেব তো ভীষ্মদেবের পরিচিতি সম্বন্ধে আমরা একটু, প্রকৃতপক্ষে ভীষ্মদেব উনি হচ্ছে কি ভীষ্মদেব উনি হচ্ছে শান্তনুর, শান্তনু নামে একজন রাজা ছিলেন। তো শান্তনু রাজার পুত্র হচ্ছে যে ভীষ্মদেব, ওনার নাম ছিলেন যে দেবব্রত। তো শান্তনু উনি ছিলেন যে প্রকৃতপক্ষে শান্তনু উনি শান্তনু রাজা উনি কি করেন, একসময়
স্বর্গের একটা দেবী, স্বর্গের একটা দেবী উনি কি করতে লাগলেন, একবার একবার উনি যে উনি কি করতে লাগলেন, স্বর্গের একজন উনি গঙ্গার তীরে, অর্থাৎ স্বর্গের একটা দেবী উনি গঙ্গার তীরে উনি কি করতে লাগলেন, সেখানে বিচরণ করতে লাগলেন। তখন সেই শান্তনু রাজা কি করেন, শান্তনু রাজা সেই সেই দেবীকে উনি দেখতে পায়, দর্শন করে, তখন তার প্রতি মুগ্ধ হয়ে তখন কি করেন, তাকে বিবাহের প্রস্তাব। তখন সেই দেবী অত্যন্ত, সেই দেবীকে হয়, তখন শান্তনু রাজার সাথে সেই দেবীর বিবাহ, এবং তাদের মাধ্যমে কি হয়, 8 জন সন্তান সৃষ্টি হয়। তখন তখন সে দেবী বলছে যে কি আমার যদি কোনো কাজে তুমি কি করতে পারবে না, আমাকে বাধা দিতে পারবে। তখনই কি করেন, সে দেবী বিবাহের পরবর্তী, অর্থাৎ সে সন্তান হলে তখন কি করেন, সে তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেয়। তো পরবর্তীতে সে তখনই কি করেন, যে তখনই সে অত্যন্ত শোকান্বিত হয়ে শান্তনু রাজা বলতে লাগলেন সে গঙ্গা দেবীকে, আপনি কেন এই যে এইভাবে এই সন্তানগুলা আপনি জলে বিসর্জন দিচ্ছেন। তখনই কি করলেন, সে সে গঙ্গা দেবী তার পরিচয়টা আত্মপ্রকাশ করেন, আত্মপ্রকাশ করে তখন তাকে অনুরোধ করেন, আমার আমার এই যে অষ্ট সন্তানটা আপনি কি করেন, আমাকে ফেরত দিন। তখন তাদের কথা পরবর্তীতে গঙ্গা দেবী সেটা কি করেছেন, ব্যাখ্যা করেছে কি প্রকৃতপক্ষে এই 8টা সন্তান ছিল, যে তারা ছিল যে কি স্বর্গের অষ্টবসু ছিল। তারা একসময় কি করেছিলেন, অষ্টবসুরা তারা একসময় বশিষ্ঠ মুনির আশ্রমে আসছিল। বশিষ্ঠ মুনির আশ্রমে এসে তারা একটা কামধেনু, একটা গাভীকে চুরি করেন। তো তারা যখন নন্দিনীকে চুরি করেন, তারা যখন নন্দিনীকে চুরি করেন তখন কি করেন, তখন এসে বশিষ্ঠ মুনি তাদেরকে কি করেন, অষ্টবসুকে অভিশাপ দেন, যে যারা কি করবে, যে অষ্টবসুকে অভিশাপ দেয় যে যারা আমার এই কামধেনু কাজে লিপ্ত হয়েছেন তারা কি হবে, তারা পৃথিবীতে তারা পতিত হবে, পৃথিবীতে পতিত হয়ে তারা কি করবেন, তাদেরকে মনুষ্যরূপ ধারণ করতে হবে। তো উনি আরো বলছেন যে যিনি কি করেছেন, যিনি আমার এই গাভীটাকে হরণ করেছে তাকে অনেক দিন ধরে মনুষ্যরূপে থাকতে হবে। তো অষ্টবসুর মধ্যে সেখানে কি করেছেন, যে তখন সে 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 অষ্টবসুর মধ্যে 8 জন, তো সেখানে 9 জন ছিল। তো 8 জন কি করেছেন, যে 8 জনে কি করেছেন, 8 জনে তারা স্বর্গে ফিরে গিয়েছিলেন, তারা 1 বছর পর তারা স্বর্গে ফিরে গিয়েছিলেন। তখন সেই যে নবম যে সন্তান ছিল, যিনি কি করেছেন, গাভীকে চুরি করেছেন, তাকে কি করতে হবে, তাকে অনেকদিন ধরে থাকতে হবে। সেজন্য তাকে কি করতে হবে, সেজন্য যাকে সেজন্য সেজন্য ভীষ্মদেরকে অনেকদিন ধরে কি করতে হয়েছিল, যেহেতু সে কি করেছিল, সে গাভীটাকে চুরি করেছিল, সে তখন তাকে সেখানে সেখানে অনেকদিন ধরে তাকে থাকতে হয়েছিল পৃথিবীতে। পরবর্তীতে যেহেতু গঙ্গা দেবীর সাথে কি হবে, তার সংযুক্ত হওয়ার জন্য পরবর্তীতে কি করা হয়, গঙ্গা দেবীর সাথে সেই রাজা শান্তনুর সাথে কি হয়, শান্তনু রাজার সাথে কি হয়, শান্তনু রাজার সাথে এইভাবে কি হয়, প্রথমে শান্তনু রাজার সাথে বিবাহ হয়। তো এটা কারণ হচ্ছে কি, একসময় স্বর্গে স্বর্গে ইন্দ্রদেবেরই সেখানে কি হচ্ছে, স্বর্গে ইন্দ্রদেবের সেখানে একটা সেখানে একটা রাজসভা হচ্ছে। রাজসভার মধ্যে সেখানে দেবতাদের মধ্যে যখন একটা রাজসভা হচ্ছে, সেখানে ব্রহ্মা শিব সমস্ত দেবতারা সেখানে উপস্থিত ছিল। তো যখনই সেখানে 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 কি হচ্ছে, সেখানে সেখানে অমৃত, অর্থাৎ সে সবাইকে ওখানে আহ, সেই সবার মধ্যে আহ, তখন সে গঙ্গা দেবী উনি কি করতে লাগলো, গঙ্গা দেবী সবার 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 মধ্যে সেখানে অমৃত উনি বিতরণ করতে লাগলেন। তো অমৃত বিতরণ করতে গিয়ে তখন বায়ু দেবী কি করে, বায়ু দেবতা কি করেন, সে বায়ু বায়ু প্রবাহিত করে, ওখানে তার এই যে গঙ্গা দেবীর কাপড়টা একটু খুলে, মানে গঙ্গা দেবীর কাপড়টা নিচে পড়ে, মানে গায়ে থেকে সরে যায়। গায়ে থেকে যখন সরে যায় তখন এই সমস্ত দেবতারা কি করে, সমস্ত দেবতারা তারা মাথা নিচু করে দেখে। তখন একজন রাজা, উনি কি করেছিলেন, মহাশেষা নামে একজন রাজা ছিলেন। তো তখন সেখানে তো ইক্ষ্বাকু বংশীয় একজন একজন রাজা, ওনার নাম হচ্ছে যে কি মহাবিশ, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তো মহাবিশ উনি কি করেন, তখন মহাবিশ রাজা উনি নিঃসংকোচে সেই সেই উনি কি করতে লাগলেন, সে গঙ্গা দেবীর দিকে তাকিয়ে রইলেন। তখন ব্রহ্মা সেই দৃশ্যটি দেখে কি করেন, তখন মহাবিশকে এবং মহাবিশকে অভিশাপ দেন, তুমি কি করো, মর্তলোকে কি হও, পতিত হও। তখন সে কি করেন, সে মহাবিশ অর্থাৎ সে চক্রবংশীয় সে মহাবিশ রাজা উনি কি করেন, পরবর্তীতে উনি কি করেন, উনি মহাবিশ রাজা উনি কি হয়, উনি পৃথিবীতে কি করেন,
এই শান্তনু, শান্তনু নামে শান্তনু, শান্তনুর রাজা হিসেবে উনি কি হয় এখানে আবির্ভূত। এখন পরবর্তীতে সেই শান্তনুর রাজার সাথে এবং গঙ্গা দেবী তখন কি হয়, গঙ্গা দেবী তিনিও কি করেন, তিনিও তিনিও মর্তে আবির্ভূত হয়। তিনি আবির্ভূত হয়ে গঙ্গা দেবীর সাথে কি হয়, মহাবিশ রাজার সাথে গঙ্গা দেবীর সাথে বিবাহ হয়। এবং অষ্টবসু সন্তান বলে কি হয়, অষ্টবসু সন্তান বলে যখনই তারা যখন স্বর্গ থেকে পতিত হচ্ছে, ভূপতিত হচ্ছে, তখনই গঙ্গা দেবী তাদেরকে দেখে জিজ্ঞাসা করেন, তার পতিত হওয়ার কারণ জিজ্ঞাসা করলে তখন তাদের কাছে সেই কথা ব্যাখ্যা করেন। তখন সেই অষ্টবসুরা বলতে লাগলো যে আপনি আপনি কৃপা করে কি করুন, আপনার গর্ভে যেন আমরা জন্মগ্রহণ করতে পারি। তখনই সে কি করেন, সে ইচ্ছা প্রকাশ করছিলেন যে আমরা যেন আপনার গর্ভে জন্ম। তখন সে গঙ্গা এবং তারা বলেছিলেন যে কি আপনি কি করবেন, আমাদেরকে এভাবে গঙ্গা জলে ভাসিয়ে দিবেন। তো এভাবে কি করেন, গঙ্গা দেবী সেই সেই অনুসারে কি করেন, সেজন্য তিনি কি করেন, যেহেতু সে মহাবিশের কথা চিন্তা করতে লাগলেন, সে মহাবিশ যখন উনি শান্তনু রাজা হয়ে জন্মগ্রহণ করেন, তখন গঙ্গা দেবী পরবর্তীতে কি করেন, গঙ্গা দেবী সেই মহাবিশ রাজা শান্তনু রাজাকে উনি বিবাহ করেন। এবং সেই শান্তনু রাজার গর্ভে অষ্টবসু কি করেন, অষ্টবসু সন্তান ওনারা জন্মগ্রহণ করেন। এবং অষ্টবসু সন্তান জন্মগ্রহণ করে ওনারা 1 বছর পর ওনারা স্বর্গে গমন করে। এবং যেহেতু 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 বিষ্ণুদেব কি করেছিলেন, উনি উনি ওই বসুরদের মধ্যে উনি যেহেতু সে গাভীটাকে চুরি করেছিলেন, কামধেনু চুরি করেছিলেন নন্দিনীকে, সেজন্য তাকে কি করতে হবে, অনেকদিন থাকতে হবে, সেজন্য তাকে পৃথিবীতে বিষ্ণুদেব রূপে তিনি আরো অনেক বছর সেখানে। তো এটা হচ্ছে যে মহাবিশ হচ্ছে যে উনি হচ্ছে যে শান্তনু রাজা, এবং স্বর্গে যে অষ্টবসু তাদের মধ্যে একজন হচ্ছে যে বিষ্ণুদেব। আর স্বর্গে দেবী হচ্ছে যে গঙ্গা মন্দাকিনী, অর্থাৎ তিনি পৃথিবীতে গঙ্গা দেবীর রূপে তিনি অবতীর্ণ। তো এভাবে তো এটা হচ্ছে যে তো এর পরবর্তীতে কি করেন, শান্তনু রাজা উনি কি করেন, শান্তনু রাজা তখনই গঙ্গা দেবীকে কি করেন, যে তার পুত্রকে তুলে দেন। তখন তার পুত্র, তখন তখন গঙ্গা দেবী বলছে যে কি আমার তোমাকে, তোমার পুত্রকে যথাসময় তোমাকে আমি তোমার হাতে আবার তুলে দেব। তখন সে সে কি করেন, তখন সেই গঙ্গা দেবী সেই পুত্রকে যথাযথ যথাযথভাবে কি করেন, তাকে অস্ত্রবিদ্যা, ধনুর্বিদ্যা এবং সমস্ত শাস্ত্রে পারদর্শী, সমস্ত সমস্ত শিক্ষা তাকে প্রদান করে, তাকে যোগ্য সম্পন্ন করে তুলে তখনই তখনই সে গঙ্গা দেবী কি করলেন, তাকে বিষ্ণুদেব উনি কি করেন, পরশুরাম থেকে শিক্ষা প্রদান করেন। এবং আরো অন্যান্য বি- যে বৈশিষ্ট্যমণি থেকে এরকম, আহ, বৈশিষ্ট্যমণি থেকে উনি কি করেছিলেন, ওনার ওনার যে উনি কি বিদ্যা লাভ করেছিলেন। তো এভাবে পরশুরাম থেকে উনি কি করেন, শিক্ষা লাভ করেছিলেন। একসময় শান্তনু রাজা দেখতে পেলেন যে একটা পুত্র দেখতে পেলেন, যে একটা গঙ্গার তীরে সেখানে একটা পুত্র সে বিচরণ করতে লাগলো। তখন তার অত্যন্ত যে যে অস্ত্রবিদ্যা দেখে সে অত্যন্ত মোহিত হয়। তখন কি করেন, তখন উনি মনে মনে ভাবতে লাগলেন সেটা হয়তো হয়তো তার পুত্র হতে পারে। তখন উনি গঙ্গা দেবীকে স্মরণ করেন, তখন গঙ্গা দেবী সহ সে পুত্র সহ সেখানে আবির্ভূত হয়ে ওখানে গঙ্গা দেবী কি করেন, সে পুত্রকে তার হাতে তুলে দেন। তো এভাবে কিছুদিন পরে কি হয়, পরবর্তীতে এক সময় যে শান্তনু রাজা উনি যে শান্তনু রাজা উনি উনি কি বললেন যে মৎস্যগন্ধার যে মৎস্যগন্ধার কন্যা উনি কি করতেন, সত্যবতীকে দেখতে পায়। যে, দেবরাজ কন্যা কি করেন, মৎস্যগন্ধা, অর্থাৎ মৎস্যগন্ধা সত্যবতীকে দেখতে পায়। তখনই তাকে যখন দেখতে পায় তখন তার প্রতি মোহিত হয়ে তখন সত্যবতীকে বিবাহের প্রস্তাব। তখন সত্যবতী কি হয়, সত্যবতী সত্যবতী বলছে যে আমাকে যদি বিবাহ করতে চান তাহলে আমার সঙ্গে, তখন বলছে ঠিক আছে আপনি আমাকে বিবাহ করতে চান তাহলে আপনি আমার পিতার কাছে যান, যেহেতু আমি আমার পিতার অধীনস্থ। তখন 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 সে সে যখনই মৎস্যগন্ধার কন্যা যখন সে দিবরাজের কাছে যখনই কি করেছেন শান্তনু রাজা গিয়েছেন, তখন শান্তনু তখন সে দিবরাজ বলতে লাগলেন যে কি
আপনি যদি আমার যদি কন্যাকে বিবাহ করতে চান, তাহলে যেহেতু আপনার একজন পুত্র আছে দেবব্রত, সে সামনে এসে রাজা হবে, তাহলে আমার মেয়ে একজন আপনার দাসী হবে, এবং তার পুত্ররাও তাকে দাসত্ব করতে হবে, যেহেতু ভীষ্মদেব হবেন রাজা। এবং তখন আমার 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 যে কন্যা, সে আর রাজরানী হতে পারবে না। তখন এইভাবে কি করেন, তখন অত্যন্ত দুঃখিত হয়ে তখন শান্তনু রাজা তার গৃহে প্রবেশ করেন। তখনই কি হয়, সে ব্যতীত হয়ে তখনই সে দেবব্রত সে কথা কি করতে পারেন। তো রাজা অসন্তুষ্ট হওয়ার কারণ খুঁজতে গিয়ে তখনই কি করেন, তখনই সে বিষ্ণুদেব সে কথা জানতেন। বিষ্ণুদেব তখনই সে দিবর কন্যা দিবরাজের কাছে গিয়ে সে কি করেন, তিনি প্রতিজ্ঞা করেন যে আমি কি করবো না, আমি আজীবন ব্রহ্মচারী থাকবো, আমি কখনো বিবাহ করবো না, এবং আপনার কন্যাকে কি করবো, আপনার মেয়েকে আমি রাজরানী হিসেবে অভিষিক্ত করবো। এভাবে এবং সে তার পুত্ররা কি হবে, রাজা হবে। তো এভাবে কি করেন, সে সে সত্যবতীকে কথা দিয়েছিল এবং সে প্রতিজ্ঞা করেছিলেন। তখন ভীষণ একটা প্রতিজ্ঞা করে দেখে দেবতারা বৃষ্টি করেছেন, এবং তখন তারা বলতে লাগলেন ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা। ভীষণ প্রতিজ্ঞা থেকে তার নাম হয়ে গেল পরবর্তীতে যে শান্তনু রাজা, এবং দেবতারা মিলে তার নাম রাখলো ভীষ্মদেব। তখন সে দিবর কন্যাকে কি করেন, সত্যবতীকে শান্তনু রাজার কাছে নিয়ে আসে। শান্তনু রাজার কাছে যখন নিয়ে আসে, তখনই শান্তনু রাজা শান্তনু রাজা শান্তনু রাজার কাছে প্রিয়ব্রত সমস্ত কথা খুলে বলেন। তখন এই শান্তনু রাজা প্রিয়ব্রতের প্রতি খুবই সন্তুষ্ট হয়ে তাকে বললেন যে কি করো, যে তোমাকে আমি আশীর্বাদ করতেছি, তুমি তুমি কি যে অমরত্ব লাভ করবে, অর্থাৎ সে কি করবে, তুমি ইচ্ছা মৃত্যুবরণ করবে, তুমি ইচ্ছায় মৃত্যুবরণ করবে। তো এভাবে শান্তনু রাজা থেকে সেই ইচ্ছা মৃত্যু বর পায়, এবং দেবতাদের থেকে তিনি বিষ্ণুদেব হিসেবে তার নাম হয়। তো এটা হচ্ছে পরবর্তীতে বিষ্ণুদেব এইভাবে কি করেন, তো এইভাবে বিষ্ণুদেব সত্যবতী গর্ভে কি হয়, সত্যবতীর থেকে দুইটা সন্তান হয়। একটা হচ্ছে চিত্রাঙ্গদ, আর আরেকটা হচ্ছে বিচিত্র বীর্য। চিত্রাঙ্গদ এবং হচ্ছে বিচিত্র। তো চিত্রাঙ্গদ এবং বিচিত্র, প্রথমে চিত্রাঙ্গদ উনি কি করেন, একসময় উনি বনে মিগা গিয়ে সেখানে কি করেন, সে দেহত্যাগ করেন সেখানে। পরবর্তীতে চিত্রাঙ্গদ যখন দেহত্যাগ করেন, তখন সেখানে কি হয়, এবার বিচিত্র বীর্য। বিচিত্র বীর্য সে কি করেন, তার জন্য কি করেন, দুইটা কন্যা ঠিক করে নিয়ে আসে, কাশীরাজের কন্যা। তখন ভীষ্মদেব কি করেন, যে স্বয়ংবর সভা থেকে কাশীরাজের তিন কন্যাকে উনি তুলে নিয়ে আসে তার ভাইয়ের জন্য। তো তখন সে ভাইয়ের যখন তিন কন্যাকে তুলে নিয়ে আসে, তারা হচ্ছে আম্বালিকা, অম্বিকা এবং আম্বা। তখন যেহেতু সে আম্বার হাত ধরেছেন, সেজন্য আম্বা বলছে কি, আপনি যেহেতু আমার হাত ধরেছেন, সেজন্য আমি আপনাকে কি করবো না, আমি আপনাকে গ্রহণ করবো। তখনকার দিনে যদি পানি হাত মানে হচ্ছে কি, পানি মানে হচ্ছে হাত, অর্থাৎ কেউ যদি কোনো পুরুষ যদি কারো যদি হাত, কোনো যদি কুমারীর হাত ধরে, তাহলে সে কি পাবে, কুমারী যদি হাত ধরে তাকে, সেটাকে বলা হয় পানি হাত। যেহেতু আপনি আমার হাত ধরেছেন, সেজন্য আমি অন্য পুরুষকে গ্রহণ করতে পারবো না, আপনাকে আমাকে বিবাহ করতে হবে। তখনই বিষ্ণুদেব বলছে, আমি আমি প্রতিজ্ঞা করেছি আমি আজীবন ব্রহ্মচারী থাকবো, আমার পক্ষে সম্ভব না। তুমি কি করো, তুমি ষোলরাজকে বিবাহ করো, কেন ষোলরাজের সাথে ইতিমধ্যে কি করেছে, আম্বার সাথে বিবাহ হয়েছে। তো বিবাহ হওয়ার কথাবার্তা ঠিক করে, কিন্তু ষোলরাজ যখনই যায়, তখন তাকে সন্দেহ করে, তাকে যে কি করেন, সে তার মুখটা ফিরিয়ে দেয়। তো এভাবে আম্বাকে অস্বীকার করেন সেই ষোলরাজ। পরবর্তীতে আম্বালিকা এবং অম্বিকার সাথে কি হয়, ওর বিচিত্র বীর্যের সাথে বিবাহ হয়। তো যখনই বিবাহ হয়, তখন নিঃসন্তান হয় বিচিত্র বীর্য, উনি দেহত্যাগ করেন। তার সাথে তার একটা রোগ হয়, একটা কলেরা নাকি হয়তো কোন একটা যক্কা যক্কা রোগে কি হয়, যক্কা রোগ হয়ে সে কি করেন, বিচিত্র বীর্য উনি দেহত্যাগ করেন। বিচিত্র বীর্য যখনই দেহত্যাগ করেন, তখন নিঃসন্তান। এখন কি হবে, যে কৌরব সভায় রাজা কে হবে, তখন তখন কি করেন, যে মাতা মাতা সত্যবতী, আহ, যেহেতু মাতা সত্যবতী তখন কি করেছেন, যখনই ভীষ্মদেবকে বলছে, তুমি কি করো, তুমি তুমি এই সমস্ত এই আম্বালিকা এবং অম্বিকার গর্ভে তুমি সন্তান উৎপাদন করো। একটা শ্লোকে বলা হয়েছে যে কি, আহ, যে শ্লোকে বলা হয়েছে যে যে দেবরের মাধ্যমে সন্তান সৃষ্টি করা যায়, কিন্তু কলিযুগের জন্য সেটা হচ্ছে কলিযুগে পাঁচটা জিনিস নিষিদ্ধ। তার মধ্যে একটা হচ্ছে কি, দেবরের মাধ্যমে সন্তান সৃষ্টি করা। তো যদিও বা সেটা সে তো তখন ভীষ্মদেব বলছে যে সেটা আমার পক্ষে সম্ভব। যদিও বা ভীষ্মদেবের সুযোগ ছিল,
কিন্তু ভীষ্মদেব তিনি ছিলেন যে একজন সত্য প্রতিজ্ঞ ব্যক্তি এবং তিনি হচ্ছেন যে আজীবন ব্রহ্মচারী। তবুও তার কাছে সুযোগ ছিল, কিন্তু সেটা তিনি গ্রহণ করাবেন। একজন ব্রহ্মচারী মানে হচ্ছে কি, তিনি কি করবেন না, তিনি কখনো তখন তিনি কখনো স্ত্রী সঙ্গ করবেন না, এটা হচ্ছে যে ব্রহ্মচারী। তো এভাবে ভীষ্মদেব মানে কি ছিলেন, বলছে যে একটা কথা আছে, বলছে কাম বলছে চর্মনাম মোহিতম জগৎ, একটা কথা আছে, বলা হচ্ছে যে কি চর্মনাম মোহিতম জগৎ, এই জগতে সবাই চর্মের দ্বারা মোহিত হয়, ত্রিধাতু সমন্বিত এই রক্ত মাংসের এক শরীরের দ্বারা সবাই মোহিত হয়। কিন্তু এই জগতে দুইজন ব্যক্তি কখনো মোহিত হয় না, একটা হচ্ছে যে ভীষ্মদেব আর একটা হচ্ছে যে হনুমান। এরা হচ্ছে যে কি, এরা হচ্ছে যে সম্পূর্ণরূপে এরা হচ্ছে যে কি এরা সম্পূর্ণরূপে হচ্ছে যে কি এরা এরা কখনো এরা এরা হচ্ছে যে নৈষ্ঠিক ব্রহ্মচারী, এরা কখনো এই স্ত্রীর দ্বারা কখনো প্রবাহিত হয় না। সেজন্য ভীষ্মদেব কি করেছিলেন, তিনি তিনি সেটাকে অস্বীকার করেছিলেন। তখনই তখনই সত্যবতী আদেশ দিয়েছেন যে কোন একজন সত্য সত্য ব্রাহ্মণের দ্বারা সন্তান সৃষ্টি করা হবে। তখন কি করা হচ্ছে, তখনই ব্যাসদেবের মাধ্যমে কি করা হয়, তখনই সে সে আম্বা এবং আম্বালিকার গর্ভে কি করা হয়, তখনই কি করা হয়, তিনটা সন্তান সৃষ্টি করা হয়। উম, তিনটা সন্তান তারা হচ্ছে কি, তখন আরেকটা আরেকটা কি ছিল, আরেকটা দাসীর একটা কন্যা, দাসীর একটা মেয়ের মাধ্যমে মোট তিনজন সন্তান সৃষ্টি করা হয়। তারা ছিল যে কি পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র, তারপর হচ্ছে যে কি আম্বালিকার অম্বিকার গর্ভে পাণ্ডু এবং আম্বালিকার গর্ভে ধৃতরাষ্ট্র এবং আহ, তারপর হচ্ছে যে কি আর দাসীর পুত্র হচ্ছে যে বিদুর। এভাবে এভাবে যে এভাবে কি হয়, তিনজন সন্তান হয়। তো তিনজন যখনই সন্তান হয় তখন ভীষ্মদেব কি করতে লাগলেন, ভীষ্মদেব তখন তাদেরকে ভীষ্মদেব তখন তাদেরকে সে তিনজন সন্তানকে বড় করতে লাগলেন। তো কালক্রমে কি হয়, কালক্রমে যে আহ, যে যে কালক্রমে তিনজন সন্তান বড় হয়, বড় হয়ে তখন যে বড় সন্তান হচ্ছে দেখি পাণ্ডু। তো পাণ্ডু উনি উনাকে কি করা হয়, পাণ্ডুকে পাণ্ডুকে রাজা হিসেবে অভিষিক্ত করা হয়। কিন্তু পাণ্ডু কি হয়, উনি বেশিরভাগ সময় বনে বনে বিচরণ করতেন, বনে থাকতেন। তখনই বনে কি হয়, তখনই কিন্তু আহ, সমস্ত রাজ্যভার সবকিছু ভীষ্মদেবের হাতে ছিল, ভীষ্মদেবের সবকিছু কি করতেন, দেখাশোনা করতেন। তখন একসময় কি করেন, একসময় একটু যে একসময় কি করেন যে পাণ্ডু উনি একটা কি হয়, অভিশাপ প্রাপ্ত হয়। তো একটা যে একটা প্রেত অর্থাৎ একটা কি হয়, পাণ্ডু একসময় সে অভিশাপ প্রাপ্ত হয়। সে সে একসময় একটা কি করেছিল, একটা প্রেতকে, অর্থাৎ সে একটা আহ, পশু শিকার করতে গিয়ে সে একটা অভিশাপ প্রাপ্ত হয়। সে অভিশাপটা হয়তো দেখি, সে যদি কখনো যদি কি করে স্ত্রী সঙ্গ করতে যায়, তাকে দেহ ত্যাগ করবে। তো পাণ্ডুর দুইজন স্ত্রী ছিল, একটা হচ্ছে তার মাদ্রি আর একটা হচ্ছে যে কুন্তী। পাণ্ডুর সাথে কুন্তির সাথে বিবাহ হয় এবং মাদ্রির সাথে বিবাহ হয়। তো মাদ্রি তখন বনে ছিল। তো একসময় সে মাদ্রির সঙ্গ করতে গিয়ে তখনই কি হয়, তাকে মৃত্যুবরণ করে। তখন এরপরে তখন কে রাজা হবে, তখন ধৃতরাষ্ট্র রাজা হয়। তো এভাবে পাণ্ডুর মৃত্যুর পরে ধৃতরাষ্ট্র রাজা হয়ে যায়। ধৃতরাষ্ট্র রাজা হয়ে তখনই কি করেন, ধৃতরাষ্ট্র অন্ধ হলেও কি হবে, কিন্তু ভীষ্মদেব সবকিছু সমস্ত রাজ্য পরিচালনা করতেন। পরবর্তীতে ধৃতরাষ্ট্র এভাবে কি হয়, তখন ভীষ্মদেবের হাতে কি করেন এবার, যে যে পাণ্ডু এবং ধৃতরাষ্ট্রের 105 পুত্রকে উনি লালন পালন করতে লাগলেন। তখনই কি করেন, তাদেরকে প্রথমে কৃপাচার্যের গুরুকুলে ভর্তি করেন, পরবর্তীতে কৃপাচার্যের গুরুকুল থেকে তাদেরকে দ্রোণাচার্যের গুরুকুলে ভর্তি করেন। পরবর্তীতে আস্তে আস্তে কি করেন, আস্তে আস্তে ধৃতরাষ্ট্রের পুত্ররা তারা বড় হতে লাগলো এবং তারা যে পঞ্চপাণ্ডবদের প্রতি ঈর্ষাপরায়ণ হতে লাগলো। এবং আস্তে আস্তে দুর্যোধন যখনই বড় হয়ে উঠলো, তখনই ভীষ্মদেব থেকে সে রাজ্যভার গ্রহণ করলো। রাজ্যভার গ্রহণ করলে সে পরোক্ষভাবে কি করতে লাগলো, ধৃতরাষ্ট্রকে বসিয়ে রাজ সিংহাসনে বসিয়ে সে সে কি করলো, তখন সে পাণ্ডবদের থেকে কি করলো, আহ পাণ্ডবদেরকে পাণ্ডবদের থেকে কি করলো, সে রাজ্য রাজ্য ফিরিয়ে নিয়ে, অর্থাৎ পাণ্ডবদেরকে তাদের যে রাজ্য অধিকার থেকে বঞ্চিত করে সে কি করলো, অর্থাৎ তখন সে সে ধৃতরাষ্ট্রকে বসিয়ে পরোক্ষভাবে সে কি করতে লাগলো, সে রাজা হিসেবে সে রাজ্য করে। এবং তখন ভীষ্মদেবও সে কি করলো, ভীষ্মদেবও তাকে সে রাজ্যের যে যে রাজ্য রাজ্য যে পরিচালক থেকে সেখান থেকে তাকে পদচ্যুত করে। তো এভাবে কি করেন, দুর্যোধন পরোক্ষভাবে সে রাজা হয় কি করেছিলেন, যে 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 সে
যে দুর্যোধন পরোক্ষভাবে হস্তিনাপুরের রাজা হিসেবে উনি কি করেছিলেন, হস্তিনাপুরকে উনি এভাবে পরিচালনা করেছিলেন। এবং পঞ্চ পাণ্ডবদেরকে ছোটবেলা থেকে বিভিন্নভাবে তাদের প্রতি ঈর্ষা পরায়ণ হয়, তাদের কি করেছিলেন, তাদেরকে 14 বছরের জন্য বনে পাঠিয়েছিলেন এবং তাদেরকে যদুগৃহে আগুন লাগিয়েছিলেন। এবং তাদেরকে বিভিন্নভাবে কি করেছিলেন, পঞ্চ পাণ্ডবদেরকে বিভিন্নভাবে আহ, তাদেরকে বিভিন্নভাবে কি করেছিলেন, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্নভাবে কি করেছিলেন, তাদেরকে প্ররোচনা করেছিলেন। তো এভাবে ভীষ্মদেব পরবর্তীতে কি করেন, আহ, ভীষ্মদেব পরবর্তীতে কি করেন, এভাবে ওই যে দুর্যোধনকে অনেকভাবে কি কি দিয়েছিলেন। একসময় যখন যদুগৃহে আগুন লাগায় তখন ভীষ্মদেব সেখানে যায়। ভীষ্মদেব সে খবর শুনে যখন সে পঞ্চ পাণ্ডবরা দেহাত্যাগ করছে, সেটা সেটা সে সে মনে করেছেন পঞ্চ পাণ্ডবরা দেহাত্যাগ করছে, তখন সে অত্যন্ত শোকান্বিত হয়। এইভাবে পঞ্চ পাণ্ডবদের ভীষ্মদেব উনি কি করেছিলেন, ভীষ্মদেব পরবর্তীতে আহ, আহ, ভীষ্মদেব পরবর্তীতে কি করেছিলেন, ভীষ্মদেব পরবর্তীতে সে কুরুক্ষেত্রের যুদ্ধে কি করেছিলেন, সে সে আহ, কুরুক্ষেত্রের যুদ্ধে পরবর্তীতে উনি কি করেন, যেহেতু দুর্যোধনের পক্ষে তিনি অবলম্বন করেছিলেন এবং দুর্যোধনের পক্ষে অবলম্বন করে আহ, সে যুদ্ধ করেছিল। এটা হচ্ছে যে ভীষ্মদেব। পরবর্তীতে ভীষ্মদেব উনি কি করেন, যুদ্ধ না করার ভীষ্মদেব আহ, পরবর্তীতে ভীষ্মদেব কি করেন, উনি ভীষ্মদেব বলছেন যে যদি কোনো কি করেন, কোনো স্ত্রীর লোক যদি কি করেন, কোনো স্ত্রী লোক আহ, কোনো স্ত্রীর লোক যদি কি করেন, কোনো স্ত্রী লোক যদি যুদ্ধক্ষেত্রে আসে অথবা অস্ত্রহীন অথবা ধ্বজাহীন এবং স্ত্রীলোক এবং অর্ধরথী অর্থাৎ অর্থাৎ মহারথীহীন, তাদের সাথে ভীষ্মদেব কখনো যুদ্ধ করবেন না। এবং কোনো স্ত্রীলোক যখনই তার সামনে আসবে তখনই কি করবেন, অস্ত্র ত্যাগ করবেন। এইভাবে কি করেন, এইভাবে ভীষ্মদেব তিনি অস্ত্র ত্যাগ করেছেন। এবং পঞ্চ পাণ্ডব যে তখনই কি করেন, ভীষ্মদেব আহ যুদ্ধের চতুর্থ দিন কি করেন, তৃতীয় দিন অথবা চতুর্থ দিন কি করেন, যে অর্জুনের সাথে যুদ্ধ করেন এবং অর্জুনের সাথে যুদ্ধ করে তখনই কি করেন, তখনই অর্জুনের সাথে অনেক যুদ্ধ করেন, তখন কৃষ্ণ কি করেন, রথের চাকা নিয়ে তখন ভীষ্মদেবকে মারতে যায়। তখন ভীষ্মদেব প্রস্তুত ছিলেন যে আপনি আমাকে কি করুন, আমাকে যে হত্যা করুন। তখন এইভাবে যে তখনই কি করেন, পরবর্তীতে ভীষ্মদেব উনি কি যুদ্ধের 10 দিনে কি করেন, দশম দিনে তিনি কি করেন, ওই অর্জুনের আঘাতে উনি কি করেন, আহ স্বরাঘাত প্রাপ্ত হয়। তখন কি করেন, অর্জুন তখন ভীষ্মদেব সেখানে সে কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে সেখানে কি করেছিলেন, সে সে যুদ্ধের মধ্যে সেখানে পতিত হয়েছিলেন। এভাবে সে কি ছিলেন, সে 18 দিন সেখানে সেখানে সে 56 দিন সে কি স্বরাঘাতে সেখানে সে শুক্লপক্ষের জন্য সে কি করতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন। এবং তখন তিনি জল খেতে চাইছিলেন এবং যখন জল খেতে চাইছিলেন, অর্থাৎ সে যখন সরাঘাতে ছিলেন তখন তার মাথাটা হেলে গিয়েছিল। তখন অর্জুন 3টা বাণ মেরে তার মাথাটা একটা বালিশের মতো, অর্থাৎ তার মাথাটা উঁচু করে দিয়েছেন। তখন উনি যখন জল পান করতেছিলেন, চেয়েছিলেন, তখনই কি করেছিলেন, অর্জুন একটা বাণকে বিদ্ধ করে তখন তার জলের ব্যবস্থা করে দিয়েছে। এবং তখন সেখানে ও ভীষ্মদেবকে দেখার জন্য সেখানে কি করেন, সেখানে সমস্ত কৌরবরা পাণ্ডবরা উপস্থিত ছিল। তো ভীষ্মদেবের 3টা ইচ্ছা ছিল, সে ইচ্ছায় মৃত্যুবরণ করে। সে ভীষ্মদেবের ইচ্ছা ছিল যে কি, যে 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 যুধিষ্ঠির মহারাজ রাজা হবে এবং তাদেরকে সুখী সুখী ভাবে দেখতে চায় এবং কৃষ্ণ যেন তার মৃত্যুর সময় উপস্থিত থাকে। তো ভীষ্মদেবের আহ, মৃত্যুর সময় সেখানে সবাই উপস্থিত ছিল, কৃষ্ণ উপস্থিত ছিল এবং সমস্ত ব্রহ্মাণ্ডের আহ, বিভিন্ন দেবতারা এবং বিভিন্ন বড় বড় মহান মুনি ঋষি যোগীরা সেখানে ব্রহ্মাণ্ডের সবাই সেখানে শিক্ষিত লোক। এবং এইভাবে রাজধর্ম, দান ধর্ম এবং আহ, বিভিন্ন রকম কি করেন, বিভিন্ন ধরনের কি করেন, আপদ ধর্ম, শঙ্কর ধর্ম, বিভিন্ন রকম কি করেন, দেশে মহারাজকে উপদেশ প্রদান করেন। তো এভাবে কি করেন কৃষ্ণ, যখন যুদ্ধ শেষে পঞ্চ পাণ্ডবদেরকে ভালোভাবে সাজিয়ে, হ্যাঁ, তখন তাদেরকে ভীষ্মদেবের সামনে এনেছেন। তখন ভীষ্মদেব অত্যন্ত সুখী হয়েছে। এভাবে কি করেন, কৃষ্ণকে দর্শন করে করে ভীষ্মদেব দেহ ত্যাগ করেছেন। এটা হচ্ছে ভীষ্মদেবের ইতিহাস। তো এরপর হচ্ছে যে কর্ণ।
তো কর্ণ উনি, কর্ণ হচ্ছে তো প্রকৃতপক্ষে কর্ণ হচ্ছে দেখে এক সময় কুন্তী দেবী উনি কি করতে লাগলেন, কুন্তী দেবী উনি যখন কি করেন, কুন্তী দেবী উনি যখন উনি কুমারী অবস্থা ছিল, তো কুমারী অবস্থায় কুন্তী দেবী উনি কি করতে লাগলো, আহ কুন্তী দেবী উনি দুর্বাসা মুনিকে সন্তুষ্ট করে, যখনই কি করলেন দুর্বাসা মুনিকে সন্তুষ্ট করে উনি বর প্রাপ্ত হয়, যে উনি কি করেন একটা দুর্বাসা মুনি একটা মন্ত্র বলেছেন যে এই মন্ত্রের মাধ্যমে তুমি যে কোনো দেবতাকে আহ্বান করলে তুমি কি করবে, সে দেবতা তোমার সামনে আবির্ভূত হবে। তখন তিনি মন্ত্রকে পরীক্ষা করতে গিয়ে সূর্যদেবকে আহ্বান করেন, তখন সূর্যদেব আবির্ভূত হয়ে তাকে একটা পুত্র, অর্থাৎ সূর্যদেব বলছে তুমি যেহেতু আমাকে এখন অসময়ে তুমি আমাকে কোনো কারণ ছাড়া তুমি আমাকে আমাকে কি করেছো এখানে, এখানে কি করেছো তুমি আমাকে যেহেতু আমাকে কি করেছো এখানে আহ্বান করেছো, কিন্তু আমার একটা তেজ তোমার গর্ভে থাকবে। তখন কুন্তী দেবী প্রচন্ড ভয়ভীত হয়ে বলতে লাগলো আমার তো এখন বিবাহ হয় না, আমি একজন কুমারী। তখন এক আশ্বাস দেন যে কি তোমার কোনো কি হবে না, তোমার কোনো কুমারিত্ব নষ্ট হবে না। তখন তুমি সেই সন্তান কি করবে, জলে ভাসিয়ে দেবে। তখন সেই সন্তানের নাম রাখেন সূর্যদেব, এটার নাম হবে বিভূষা, অর্থাৎ সে সন্তানের নাম হবে কর্ণ। পরবর্তীতে সেই সন্তানটা কি পায়, সেই সন্তানটা কৃপাচার্য কি করেন, পরবর্তীতে সে সে কৃপাচার্য সন্তানটা পেয়ে থাকে। কুন্তির পুত্র কুন্তির কর্ণ থেকে জন্ম বলে নাম হচ্ছে কর্ণ। স্ত্রী পদ্মাবতী, ছেলে তো বোন স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী এবং ছেলের নাম হচ্ছে যে, তার কয়েকটা সন্তান ছিলেন কৃষ্ণসেন, চিত্রসেন এবং বিশ্বসেন। তো যে- যে- তো দ্রোণাচার্যের, দ্রোণাচার্য কি, দ্রোণাচার্যের স্ত্রী কিপি কি করেছিলেন, আহ, আহ, পরবর্তীতে কি করেন এই যে কর্ণকে কি করেন, কর্ণকে আহ, কর্ণকে কি করেছিলেন, কর্ণকে কৃপাচার্য কি করেছিলেন, লাভ করেছিলেন। কর্ণকে তার স্ত্রী যে কৃপাচার্যের স্ত্রী লাভ করে কর্ণকে পালন করেছিলেন। তো কর্ণ আমরা কর্ণ পরবর্তীতে কি করেন, কর্ণ উনি কি করেছিলেন বিভিন্ন রকম অস্ত্রবিদ্যা, আহ, দ্রোণাচার্য থেকে উনি অস্ত্রবিদ্যা লাভ করেছিলেন এবং পরশুরাম থেকেও উনি বিভিন্ন অস্ত্রবিদ্যা উনি লাভ করেছিলেন। তো কর্ণ প্রকৃতপক্ষে, কর্ণ যেহেতু উনি উনি কর্ণ পরবর্তীতে কর্ণকে কি করা হয়, কর্ণ এক সময় যখনই কি করা হয়, পঞ্চ পাণ্ডবরা যখন অস্ত্রবিদ্যা কি করা হয়, পঞ্চ পাণ্ডবদেরকে যখন অস্ত্রবিদ্যা কি করা হয়, যেটা আহ, কৌরব এবং পঞ্চ পাণ্ডবদের মধ্যে অস্ত্রবিদ্যাকে কি করা হচ্ছে, যে এটা যথার্থভাবে প্রশিক্ষিত হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য তখন সেখানে কি করেন, কর্ণ সেখানে যোগ দেন। কিন্তু কর্ণ সেখানে আহ কর্ণকে সেখানে কি করেন, দুর্যোধনকে বাধা, অর্থাৎ অর্জুনকে বাধা দেন। তো অর্জুন এবং কর্ণের মধ্যে সেখানে কি হয়, তাদের মধ্যে প্রতিযোগিতা হয়, তখন সেখানে কি হয়, তখন সেখানে প্রতিযোগিতা হয়, তখন কি করেন তখন সেখানে দুর্যোধন এবং অর্জুনের মধ্যে প্রতিযোগিতা হয়। তখন সেখানে তখন কি করেন, কর্ণ তাকে সহযোগিতা করেন। তো তখন 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 কি করেন সেখানে কৃপাচার্য কর্ণকে বাধা দেন। তখন এইভাবে বাধা, তখন পাণ্ডবদের দ্বারা অপমানিত হয়ে তখন সেখানে কি করেন, সেখানে তখন দুর্যোধন কি করেন, দুর্যোধন তখন কর্ণের সাথে কি করেন, সন্ধি স্থাপন করে তাকে কি করেন কিছু গ্রাম তাকে প্রদান করা হয়। আর তখন পরবর্তীতে কি করেন, সে কর্ণ কি করেন, তখন কর্ণ যে তখন এই পরামর্শকে ও দুর্যোধনের পরামর্শদাতা হিসেবে উনি কি করেন তার সাথে তার দলে যুক্ত হন এবং তাকে পরামর্শ প্রদান করেন। তো এবার পরবর্তীতে যুদ্ধের ত্রয়োদশ দিনে কর্ণ কি করেন, ছয়জন, যুদ্ধের ষোড়শ দিনে কি করেন কর্ণ উনি কি করেন, অর্জুনের হাতে তিনি কি করেন, আহ যুদ্ধের ষোড়শ দিনে কর্ণের যুদ্ধের ষোড়শ দিনে কি করেন, কর্ণ মৃত্যুবরণ করেন। তারপর এরপর হচ্ছে যে কৃপাচার্য, তো কৃপাচার্য হচ্ছে যে কি প্রকৃতপক্ষে না হচ্ছে যে কৃপাচার্য হচ্ছে যে কি, মহর্ষি গৌতমের ছেলে শতানন্দ, শতানন্দের ছেলে হচ্ছে যে কি সত্যদিতি এবং সত্যদিতির ছেলে হচ্ছে যে সর্দার।
সর্দানি ধ্বনিবিদ্যায় যেমন অনুরাগ, মহিষী গৌতমের ছেলে শতানন্দ, শতানন্দের ছেলে হচ্ছে যে সত্যদিতি, এবং সত্যদিতির ছেলে হচ্ছে যে সর্দার। উম, আচার্য। এখানে বলা হচ্ছে যে কি একসময় গৌতমের সন্তান হচ্ছে যে কি শতানন্দ, এবং শতানন্দের একজন পুত্র ছিল, তার নাম হচ্ছে সত্যজিৎ, এবং সত্যজিতের সন্তান হচ্ছে যে সর্দার। তো সর্দার সে অনেক ছিল, সে ধনুর্বিদ্যা এবং ধনুর্বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল, কিন্তু তাকে সে বেদ অধ্যয়ন তেমন পারদর্শী ছিল না। একসময় সে কি হয়, একটা আহ, একটা তখন তার ধনুর্বিদ্যা দেখে ইন্দ্রদেব অত্যন্ত ভয়ভীত হয়ে তখন একটা উর্বশী সমন্বিত একটা তখন একটা অপ্সরাকে পাঠান। তখন তার দ্বারা কি হয়ে যায়, অর্থাৎ এখানে বলা আছে গৌতমের একটা ছেলে হচ্ছে যে শতানন্দ, শতানন্দের পুত্র হচ্ছে যে সত্যদিতি, এবং সত্যজিতের পুত্র হচ্ছে সর্দার। সর্দার অস্ত্রবিদ্যা জানতে পারলো, কিন্তু সে সে বেদ অধ্যয়ন এত পারদর্শী ছিল না। তখন সে যখন তার অস্ত্রবিদ্যা এত শক্তিশালী ছিল যে তখন স্বর্গ রাজা ওই ইন্দ্র অত্যন্ত ভয়ভীত হয়ে তখন একটা উর্বশী সমন্বিত একটা অপ্সরাকে পাঠান। যখন অপ্সরাকে পাঠান, তখন একদিন সেই অপ্সরাকে দেখে তখন সে কি করেন, সে সর্দার মোহিত হয়ে তখন কি হয়, তখন তা কি হয়, বীজ জয়স্থলিত হয়। তখন সে বীজ জয়স্থলিত হয়, সেটা দুইটা খণ্ডে বিভক্ত হয়। তখন দুইটা খণ্ডে বিভক্ত হয়, সেখান থেকে কি হয়, তখন সেখান থেকে দুইটা সন্তান সৃষ্টি হয়। একটার নাম হচ্ছে যে কিপ, আরেকটার নাম হচ্ছে কিপ, অর্থাৎ কিপি। অর্থাৎ সেই সন্তান, অর্থাৎ অর্থাৎ শান্তনু রাজা কি করেছিলেন, সেই দুইটা সন্তানকে দেখতে পায়। তখন তখন কি ব্যবস্থা হয়, কি করেন, সেই দুইটা সন্তানকে নিয়ে আসেন। তখন তাদেরকে উনি পালন করেছিলেন। তখন দুইজনের নাম রাখছিলেন যে কি, একজনের নাম হচ্ছে যে কিপ, আরেকটা হচ্ছে যে কিপি। অর্থাৎ সেই সন্তানের নাম হচ্ছে যে কৃপাচার্য। পরবর্তীতে সেই কৃপাচার্য হিসেবে স্বীকৃতি লাভ করেন, এবং সেই কন্যাটার নাম হচ্ছে যে কিপি। পরবর্তীতে সে তো এভাবে কি করেন, সে সে পরবর্তীতে কৃপাচার্য উনি কি করেন, পরবর্তীতে কি করেন, তখন গৌতম কি করেছেন, গৌতম সে কবরটা সর্দানের পুত্র রূপে অর্থাৎ গৌতম মুনি কি করেন, তখন সর্দানের পুত্র রূপে জেনে তখন কৃপাচার্যকে কি করেছিলেন, অর্থাৎ সমস্ত বিদ্যাগুলা উনি কি শিখিয়েছিলেন, এবং অল্প দিনে কি করেন, সেই উনি পরবর্তীতে আচার্য রূপে স্বীকৃতি লাভ করেন। এটা হচ্ছে যে কৃপাচার্য। অর্থাৎ গৌতম মুনি কি করেছিলেন, তাকে যখন সর্দানের পুত্র রূপে জেনে তখন তাকে সমস্ত বিদ্যা শিখিয়েছিলেন, এবং পরবর্তীতে সে অল্প দিনের মধ্যে সে কৃপাচার্য হিসেবে উনি স্বীকৃতি লাভ করেছিলেন। এবং তো এইভাবে কি করেছিলেন কৃপাচার্য, প্রকৃতপক্ষে তো এইভাবে উনি কৃপাচার্য উনি যে যে কৌরবদের তিনজন যে মৃত্যুবরণ করেন তার মধ্যে একজন হচ্ছেন কৃপাচার্য। কৃপাচার্য উনি কৌরবদের দলে যোগ দিয়েছিলেন যখনই অশ্বত্থামা, যখনই পঞ্চ পাণ্ডবদের যখনই যে যখনই যে দ্রৌপদী যখনই যে যখন তার সন্তানদের যখন হত্যা করতেছে ঘুমন্ত অবস্থায়, তখন সেখানে এই কৃপাচার্য উনি কি ছিলেন, সে সে সেখানে সেই শিবিরে পঞ্চ পাণ্ডবদের শিবিরে দ্বারপাল হিসেবে উনি সেখানে উপস্থিত ছিলেন। কৃপাচার্য এবং হচ্ছে যে কি আরেকজন দ্বারপাল সেখানে কৃতবর্মা। এরপর হচ্ছে অশ্বত্থামা। তো অশ্বত্থামা হচ্ছে যে উনি প্রকৃতপক্ষে অশ্বত্থামা হচ্ছে যে কি অশ্বত্থামা হচ্ছে উনি দ্রোণাচার্যের পুত্র। দ্রোণাচার্যের পুত্রের নাম হচ্ছে অশ্বত্থামা। তো অশ্বত্থামা উনি কি করেন যে দ্রোণাচার্যের যখন গুরুকুলে সেখানে যখন এই বিভিন্ন রাজপুত্ররা যখনই সেখানে অস্ত্রবিদ্যা শিখতে লাগলেন, তখনই সেখানে অশ্বত্থামা কি করেছিলেন, দ্রোণ- দ্রোণ- তখন দ্রোণাচার্য থেকেও অশ্বত্থামা বিভিন্ন ধরনের অস্ত্রবিদ্যাগুলো উনি শিক্ষা লাভ করেছিলেন। যদিও বা ছিলেন ব্রাহ্মণ, তবু উনি কি করেছিলেন, তখন এই দ্রোণাচার্য তার পুত্র স্নেহ বশত ওনাকে সমস্ত অস্ত্রবিদ্যাগুলো শিখিয়েছিলেন, এবং তাকে নারায়ণ অস্ত্র এবং ব্রহ্মাস্ত্র সমস্ত অস্ত্রবিদ্যাগুলো তাকে প্রদান করা হয়েছিল। তো যখনই তো সেই তো প্রকৃতপক্ষে যে অশ্বত্থামা উনি কি করেছিলেন, অশ্বত্থামা উনি কৌরবদের দলে যোগ দিয়েছিলেন।
অশ্বত্থামা যেহেতু দ্রোণাচার্য উনি আহ দ্রোণাচার্য উনি যেহেতু যে কৌরবদের দলে যোগ দিয়েছিলেন, সেজন্য যে অশ্বত্থামা উনি কি করেছিলেন, উনি কৌরবদের দলে দলে উনি যোগ দিয়েছিলেন এবং কৌরবদের দলে যোগ দিয়ে উনি কি করেছিলেন, দুর্যোধনের সাথে বন্ধুত্ব করেছিলেন। এবং দুর্যোধন অশ্বত্থামা যেহেতু ব্রহ্মাস্ত্র জানতো, সেজন্য তার সাথে কি করেছিলেন, তার সাথে বন্ধুত্ব করেছিলেন। এবং বন্ধুত্ব করে তারা সর্বদা কি করতেন, তা যে পঞ্চ পাণ্ডবদেরকে বিভিন্নভাবে উৎপীড়ন করতেন এবং বিভিন্নভাবে তাকে পঞ্চ পাণ্ডবদেরকে বিভিন্নভাবে দুর্যোধনকেও অশ্বত্থামা সহযোগিতা করছিলেন। তো অশ্বত্থামাকে সন্তুষ্ট করতে গিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে কি করেছিলেন, যে ঘুমন্ত পঞ্চপাণ্ডবদের ঘুমন্ত পাঁচ পুত্রের, দ্রৌপদীর পাঁচ পুত্রের মাথা কি করেছেন, মস্তক ছেদন করেছিলেন। এবং সেখানে পঞ্চ যে যে পাণ্ডবদের শিবিরের অনেক অনেক যোদ্ধাদেরকে তিনি কি করেছিলেন, তিনি অশ্বত্থামা হত্যা করেছিলেন। তো অশ্বত্থামা উনি কি করেছিলেন, উনি যে এবং সেখানে সেখানে যে দ্রুপদ রাজার যে পুত্র তাদেরকেও, এবং সেখানে শিখণ্ডী, তারপর হচ্ছে কি দৃষ্টদ্যম্বু, তারপর এরকম আরো অনেকজনকে উনি কি করেছিলেন, হত্যা করেছিলেন। এদেরকেও সেখানে তিনি হত্যা করেছিলেন। তো অশ্বত্থামা একসময় যখন তাদেরকে হত্যা করে যখন পালিয়ে গিয়েছিলেন, তখন উনি কি করেছিলেন, অশ্বত্থামা পরবর্তীতে আহ তখনই কি করেছিলেন, তখনই দ্রৌপদীর দ্রৌপদীর কথা অনুসারে কি করেছেন, তখনই আজ্ঞা অনুসারে তখন ভীম তা অশ্বত্থামাকে ধরার জন্য যে কি বের হয়ে পড়েন। তখনই তখনই যে যুধিষ্ঠির মহারাজ কি করেছিলেন, তখনই ভীমের ওই পাশ্চাত্য অনুগমন করেছিলেন। পরবর্তীতে কি করেছিলেন, যে অর্জুন অশ্বত্থামাকে ধরে নিয়ে আসেন, গ্রেপ্তার করে নিয়ে এসে তখন কি করেন, কৃষ্ণ তাকে অভিশাপ দিয়ে 3000 পর্যন্ত সে কি করবে, মৃত্যুবরণ করবে। এবং তখন কৃষ্ণের কথা অনুসারে কি করেন, তার মুনি ছেদন করেন। মুনি ছেদন করে তখন দ্রৌপদীর কথা অনুসারে কি করেন, সে মুনি কৃষ্ণের কি করেন, যে যুধিষ্ঠির মহারাজের মাথায় লাগান। তো এইভাবে কি করেন, যে অশ্বত্থামা এইভাবে ব্রহ্মাস্ত্র পরবর্তীতে কি করেন, যে পঞ্চ পাণ্ডবদেরকে শেষ বংশধরকে হত্যা করার জন্য কি করেন অশ্বত্থামা, সে সে নিজেকে রক্ষা করার জন্য পঞ্চ পাণ্ডবের উদ্দেশ্যে কি করেন, ব্রহ্মাস্ত্র মারেন। কিন্তু কিন্তু যখনই কি করেন, সে তখনই সে ব্রহ্মাস্ত্রকে সংবরণ করার জন্য কি করেন, ব্রহ্মাস্ত্রকে উদ্দেশ্যে তখন কি করেন, অর্জুন একটা ব্রহ্মাস্ত্র মেরে দেয়। তখন ব্রহ্মাস্ত্র যখনই মেরে দেয়, তখনই সেখানে নারদ মুনি এবং ব্যাসদেব সেখানে আবির্ভূত হয়ে সে ব্রহ্মাস্ত্র গুলো সংবরণ করার জন্য বলেন। যেহেতু অর্জুন ব্রহ্মচর্য পালন করেছিলেন, সেজন্য অর্জুন কি করতে পেরেছিলেন, সে ব্রহ্মাস্ত্র গুলো উনি সংবরণ করতে পেরেছিলেন। যেহেতু অশ্বত্থামা সে কি ছিলেন, সে ব্রহ্মচর্য পালন করতে পারছিলেন না, সে সে সত্যনিষ্ঠ ছিল না, সেজন্য সে ব্রহ্মাস্ত্র গুলো সংবরণ করতে পারেনি। তো তখন সে 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 ব্রহ্মাস্ত্রটা উনি পরবর্তীতে অশ্বত্থামা সেটা কি করেছিলেন, মাতা উত্তর গর্ভে সেটা পরীক্ষিত, পঞ্চপাণ্ডবদের যে শেষ বংশধর পরীক্ষিত মহারাজের উদ্দেশ্যে সেই অস্ত্রটা মেরেছিলেন। তো পরবর্তীতে সেই উত্তরা যখন কৃষ্ণের কি করেন, কৃষ্ণের শরণাপন্ন হয়, তখন কৃষ্ণ কি করেন, সে উত্তরা দেবী গর্ভে সে কি করেন, সে নিজে উপস্থিত থেকে উত্তরা গর্ভের সামনে উপস্থিত থাকা সত্ত্বেও পরমাত্মার মাধ্যমে কি করেন, কৃষ্ণ সে উত্তরা গর্ভ থেকে কি করেন, ব্রহ্মাস্ত্র থেকে, অর্থাৎ উত্তরা গর্ভের সন্তান পরীক্ষিত মহারাজকে কৃষ্ণ রক্ষা করেছিলেন। তো এভাবে অশ্বত্থামা কি করেছিলেন, অশ্বত্থামা সেজন্য কৃষ্ণ তাকে কি করেন, এই এই অপকর্মের জন্য কৃষ্ণ তাকে অভিশাপ প্রদান করেন। এটা ছিল অশ্বত্থামা। এরপর হচ্ছে যে বিকর্ণ হচ্ছে যে কি বিকর্ণ উনি হচ্ছে যে কি কৌরবদের দলের যে 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 ধৃতরাষ্ট্রের একটা পুত্র, একশো জন পুত্রের মধ্যে একটা পুত্র হচ্ছে যে বিকর্ণ। বিকর্ণ নাম এখানে উল্লেখ করেছে কারণ হচ্ছে যে কি দুর্যোধন চাচ্ছেন যে বিকর্ণ যদি তাদের দলে যোগ দিয়ে দেয়, পাণ্ডব যেহেতু যখন দ্রৌপদী বস্ত্রহরণ হয় সেখানে কি হচ্ছে, বিকর্ণ একমাত্র কি করেছিলেন সেখানে, তিনি কি করেছিলেন সেখানে বিকর্ণ একমাত্র কি করেছিলেন, যে তিনি বলেছিলেন যে কি না করার জন্য। এই কারণে একমাত্র বলছিল যে তারা যে প্রতিবাদ করেছিল। সেজন্য দুর্যোধন চিন্তা করতে লাগলেন, যদি বিকর্ণ যদি কি করতে পারে, মত পরিবর্তন করে ফেলে, সে যদি পাণ্ডবদের দলে যে যোগ দিয়ে দেয়, সেজন্য পাণ্ডবদের দলে যেন যোগ না দেয় সেজন্য কি করছিল, এখানে বিকর্ণ নামটা উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে বিকর্ণ কোনো মহারথী ছিল না, উনি ছিলেন যে একজন রথী, উনি মহারথী ছিলেন। তবুও এখানে বিকর্ণ যেহেতু দল পরিবর্তন করার সম্ভাবনা ছিল, সেজন্য এখানে দুর্যোধন বিকর্ণ বলে উল্লেখ করেছে। আবার হচ্ছে যে সৌমিদত্তি হচ্ছিল যে কি প্রকৃতপক্ষে
কুরুবংশীয় কুরুবংশীয় একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে যে সৌমিদত্তির পুত্র। তো কুরুবংশীয় রাজা হচ্ছে যে কুরুবংশীয় একজন রাজা হচ্ছে, উনি হচ্ছে যে সোমদত্তের সোমদত্ত না সোমদত্তের পুত্র, সোমদত্তের পুত্র, সোমদত্তের পুত্র হচ্ছে যে সোমদত্ত। তো এক সময় কি করেন, আহ, এক সময় যে যে যদুবংশীয় একজন রাজা, ওনার নাম হচ্ছে সিনি। তো উনি কি করেন, যে 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 উনি কি করেন, যে একটি স্বয়ংবর সভা থেকে দেবকীকে উনি কি করেন, যদুবংশীয় বীর উনি কি করেন, বসুদেবের জন্য উম, বসুদেবের জন্য উনি কি করেন, দেবকীকে কি করেন, আহ, দেবকীকে দেবকীকে উনি স্বয়ংবর সভা থেকে উনি হরণ করেন। তখন কি করেন, সেখানে যখন হরণ করেন তখন সিনি কর্তৃক, তখন সোমদত্ত সেটা সহ্য করতে না পারে সিনির বিরুদ্ধে কি করেন, বাহু যুদ্ধ করতে লাগলেন। তখন সে যুদ্ধ করতে গিয়ে তখন কি করেন, সিনি কর্তৃক পরাজিত হয়ে তখন সে সোমদত্ত কি করেন, সে পরাস্ত হন। পরাস্ত হয়, অপমানিত হয়, তখন সোমদত্ত কি করেন, মহাদেবের উনি কি করেছিলেন, মহাদেবের আরাধনা করেন। মহাদেবের আরাধনা করে উনি কি করলেন, তখন তার তার যে তার যে পুত্র যদুবংশীয় সিনি সাত্বিকীকে যুদ্ধে পরাস্ত করে। সাত্বিকী পরবর্তীতে সোমদত্ত কি করেন, এই যে কৌরবদের সোমদত্ত উনি কি করেছিলেন, তখন উনি কি করেছেন, মহাদেবকে সন্তুষ্ট করে ভূরিশ্রবাকে প্রাপ্ত হন। তো এভাবে তো ভূরিশ্রবা উনি কি করেন, সাত্বিকীর ভূরিশ্রবা উনি কি করেন, সোমদত্ত উনি ছিলেন কি কৌরবদের। তখন উনি ভূরিশ্রবা কি করেন, ভূরিশ্রবা উনি কি করেন, সাত্বিকীর উনি কি করেন, 10টা পুত্রকে হত্যা করেন। তো যুদ্ধের চতুর্দশ দিনে সাত্বিকী যুদ্ধে পরাস্ত হয়, ভূপতিত হয়ে পরবর্তীতে যুদ্ধের চতুর্দশ দিনে কি করেন, সাত্বিকীকে যুদ্ধে পরাস্ত করে ভূপতিত করে পদাঘাত করেন এবং তার যে যে মুন্ডচ্ছেদ ছেদন করেন। তখন অর্জুন তখন দূত হতে তীক্ষ্ণ সুর করে ভূরিশ্রবা কি করেন, তখন ভূরিশ্রবা দক্ষিণ হস্ত ছেদন করেন। তখন ভূরিশ্রবা অর্জুনকে তিরস্কার করে বাম হস্তে কি করেন, ভূমিতে তীক্ষ্ণ স্বর বিছিয়ে উনি অভিবেশন করেন। তখন এই সময় সাত্বিকী কি করেন, সাত্বিকী উনি কি করেন, তখন তিনি কি করেন, ভূরিশ্রবার মস্তক ছেদন করেন। এখানে বলা হচ্ছে প্রকৃতপক্ষে যে কুরুবংশীয় রাজা হচ্ছে যে সোমদত্ত, এবং তো কি করেন, কুরুবংশীয় রাজা হচ্ছে সোমদত্ত। যদুবংশীয় একজন রাজা হচ্ছে যে কি, যদুবংশীয় একজন ব্যক্তি হচ্ছে যদুবংশীয় একজন বীর হচ্ছে যে কি সিনি। তো উনি কি করেছিলেন, দেবকীকে যে বসুদেবের জন্য দেবকীকে হরণ করেন। তারপরে সিনির সাথে কি করেন, সিনির সাথে সোমদত্তের সাথে কি হয়, যুদ্ধ হয়। তখন মহাদেবকে উনি কি করেন, সন্তুষ্ট করেন। তখন তার একটা পুত্র হয় ভূরিশ্রবা। তো পরবর্তীতে সে ভূরিশ্রবা, সোমদত্ত পুত্র হচ্ছে ভূরিশ্রবা। ভূরিশ্রবা পরবর্তীতে কি করেন, ভূরিশ্রবা উনি কি করেন, সেই কি করেন, ভূরিশ্রবা সাত্বিকী কি উনি কি করেন, সাত্বিকীর 10টা পুত্রকে হত্যা করেন। তখন যুদ্ধের চতুর্দশ দিনে কি করেন, সাত্বিকীকে যুদ্ধে পরাস্ত করে ভূপতিত করেন। তখন কি করেন, তখন কৌরবদের অর্জুন সেটা দর্শন করে কি করেছিলেন, তখন অর্জুন তখন দেখে, তখন ভূরিশ্রবাকে কি করেন, ভূরিশ্রবাকে সোমদত্তের পুত্র হচ্ছে ভূরিশ্রবা। তখন ভূরিশ্রবা যে এর দক্ষিণ হাত কেটে দেয়। তখন বাম হাতে কি করেন, ভূরিশ্রবা বাম হস্তে উনি কি করেছিলেন, অর্থাৎ কৌরবদের যে সমুদ্র পুত্র ভূরিশ্রবা উনি কি করেছিলেন, স্বর বিছিয়ে ছিলেন। স্বর বিছিয়ে সেখানে উনি যোগ ধ্যানে উনি ধ্যান করতে লাগলেন। তখন সে ধ্যান করার সময় কি করলেন, সাত্বিকী কি করলো, সাত্বিকী উনি কি করলেন, অর্থাৎ যদু যে 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 যদুবংশীয় অর্থাৎ কৌরবদের পাণ্ডবদের, যদু পাণ্ডবদের উনি কি পাণ্ডবদের দলে সাত্বিকী কি করলো, উনি কি করলো, সাত্বিকী তখন কি করলো, ভূরিশ্রবা মস্তক ছেদন। এটা হচ্ছে যে সমযুক্তি, অর্থাৎ ভূরিশ্রবা হচ্ছে যে সমযুক্ত, সমযুক্তি উনি হচ্ছে যে কি সোমদত্তের পুত্র হচ্ছে ভূরিশ্রবা। এটা হচ্ছে ভূরিশ্রবা। তো এরপর হচ্ছে তো জয়দ্রথ।
তো জয়দ্রথ হচ্ছে যে প্রকৃতপক্ষে উনি হচ্ছে যে কি যে দুর্যোধনের ধৃতরাষ্ট্রের যে 100টা পুত্র ছিল, একটা কন্যা সন্তান ছিল, একটা কন্যা সন্তানের নাম হচ্ছে দুশলা। দুশলার একটা দুশলার একটা কি ছিল, দুশলার একটা পুত্র ছিল, একটা কন্যা। দুশলার যে পুত্রের নাম ছিল যে দুশলার স্বামী ছিলেন যে জয়দ্রথ, এবং তার একটা পুত্র ছিল, তার নাম হচ্ছে যে সুরথ। জয়দ্রথ প্রকৃতপক্ষে একসময় কি করেন, জয়দ্রথ অর্থাৎ দুর্যোধনের যে একটা আহ, দুর্যোধনের বুক নিয়ে হচ্ছে দেন দুশলা, অর্থাৎ ধৃতরাষ্ট্রের কন্যা হচ্ছে দুশলা। তো দুশলার সাথে জয়দ্রথের সাথে বিবাহ হয়। তো তখন দুশলার একটা পুত্র ছিল, তার নাম ছিল যে সুরথ। তো একসময় জয়দ্রথ উনি কি করেন, জয়দ্রথ একসময় যখন খাম্যবনে যখন এই যে পঞ্চপাণ্ডবরা যখন কি করেন অভিশাপ প্রাপ্ত হয়, ওনারা যখন 14 বছর জন্য বনে গমন করেন, তখন তারা পঞ্চপাণ্ডবরা খাম্যবনে গমন করে। যখন সেই কাম্যবনের মধ্যে সেখানে কি হয়, কাম্যবনের মধ্যে সেখানে কাম্যবনের মধ্যে সেখানে জয়দ্রথ উনি দ্রৌপদীকে দেখতে পায়। যখন সে দ্রৌপদীকে একাকী দেখতে পায়, তখন তাকে হরণ করে। যখন নিয়ে যাচ্ছে, তখন এই পঞ্চপাণ্ডবরা তখন সেখানে উপস্থিত ছিল না, তারা তারা কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। তারা যখন সে গৃহে ফিরে এসে তখনই কি করেন, দ্রৌপদীর ধাত্রী কন্যা থেকে শুনতে পাই যে কি জয়দ্রথ কর্তৃক কি হয়, দ্রৌপদী হরণ হয়। তখন কি করেন, তখন পাণ্ডবরা পশ্চাৎগমন করে, তখন জয়দ্রথকে গ্রেপ্তার করে। তখন 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 অর্জুন এবং যুধিষ্ঠিরের অনুরোধে কি করেন, ভীম তাকে কি করেন, হত্যা না করে তার মস্তক কি করে দেন, তার মস্তক মণ্ডিত করে দেন, অর্ধমস্তক মণ্ডিত করে দেন। এইভাবে অপমানিত হয় জয়দ্রথ কি করেন, উনি শিবের উপাসনা করে উনি বরপ্রাপ্ত হয় যে কি একদিন আমি কি করব, একদিনের জন্য পঞ্চ পাণ্ডবদেরকে আমি পরাস্ত করব, আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। এবং এভাবে কি করেন, শিবের দ্বারা সে কি হয়, জয়দ্রথ সে বর প্রাপ্ত হয়ে, এবং ওই যুদ্ধের সময় কি করেন, অভিমন্যুর মৃত্যুর কারণ হয় জয়দ্রথ। এবং তখন কি করেন, যখন সেখানে একটা কি করেন, যখন এই ভীষ্মদেব উনি কি করেন, উনি যখন উনি চক্রব্যূহ যখন রচনা করেন, তখন সেখানে চক্রব্যূহের দ্বার হিসেবে কি করেন, জয়দ্রথ সেখানে উপস্থিত ছিলেন। এবং এভাবে কি করেন, এভাবে অভিমন্যুকে এভাবে মৃত্যুর কারণ হয়েছিলেন জয়দ্রথ। জয়দ্রথ যখন কি করেন, অর্জুন তখন কি করেছেন, অর্জুন তখন এই অভিমন্যুর মৃত্যুর সঙ্গে সঙ্গে কি করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন আমি কি করব, মানে কি আজকে রাত হওয়ার আগে কি করবো, আমি জয়দ্রথকে যে কালকে সন্ধ্যার হাওয়া অর্থাৎ সূর্য ডুবার আগে কি করব, আমি জয়দ্রথকে হত্যা করব। তখন সে খবর শুনে কি করেছিলেন, সে খবর শুনে তখন আচার্য দ্রোণাচার্য কি করেছিলেন, উনি সকল গুহ রচনা করে, এবং সেখানে গর্ভ গুহ এবং গর্ভগুহের মধ্যে সূচিগুহ নির্মিত হয়। এবং উক্ত সূচিগুহের মধ্যে বিশাল সৈন্য পরিবেশিত হয়, জয়দ্রথ সেখানে অবস্থান করেন। তখন সেখানে কি করেন, কৃষ্ণ কি করেন, সেখানে কৃষ্ণ তখন সূর্যকে কি করেন, সুদর্শন চক্রের মাধ্যমে রাত্রি তৈরি করেন। তখন এই যুদ্ধ অর্থাৎ রাত শেষ মনে করে কি করেন, পরবর্তীতে সেখানে কি করেন যে তখন সেখানে সেখানে কি করেন, তো তখন কৃষ্ণ তার সুদর্শন চক্র দ্বারা সূর্যকে আচ্ছাদিত করে দিবসে সন্ধ্যা সৃষ্টি করেন। কৌরবগণ অর্জুনের অগ্নিপ্রবেশের সম্ভাবনা আশান্বিত হয়ে জয়দ্রথ নির্বাহী সূর্য দেখতে থাকেন। তখন কৃষ্ণ অর্জুনকে বলেন যে জয়দ্রথকে পিতা বিদ্যাক্ষেত্র তখনই কি করেন, জয়দ্রথের পুত্র জয়দ্রথের পিতা হচ্ছে বিদ্যাক্ষেত্র। তখন উনি কি করতে লাগলেন, উনি ধ্যান করতে লাগলেন যে তখন উনি বিদ্যাক্ষেত্র বলছে যে উনি প্রতিজ্ঞা করলেন, যদি আমার পুত্রের মস্তক ছেদন করে তাহলে তার মস্তক ছেদন। তখন পরবর্তীতে তখন এই অর্জুন তার যে জয়দ্রথকে কি করেন, যে মস্তক ছেদন করে, সে মস্তকটা বিদ্যক্ষেত্রে সেখানে নিয়ে যায়, তখন বিদ্যক্ষেত্রকে তার মস্তক ছেদন করে। তো এভাবে জয়দ্রথের মস্তক ছেদন করেছেন, এবং কি করেছেন, বিদ্যক্ষেত্র দেখার আগে জয়দ্রথে মস্তক দেখার আগে তার মস্তক ছেদন করেছেন। এভাবে জয়দ্রথ কি হয়, স্বতন্ত্র স্বতন্ত্রস্ত রাজা বিদ্যক্ষেত্রে দণ্ডায়মান হতেও মাটিতে মস্তকটি তার খুর হতে ভূপতিত হয়, আবার সঙ্গে সঙ্গে তার নিজের মস্তক শতদা বিলীন হয়ে যায়। এভাবে কি হয়ে যায়, এভাবে জয়দ্রথ মৃত্যুবরণ করে। তো এখানে তো এই শ্লোক থেকে যে আমরা তো এভাবে কি করেছেন দুর্যোধন, যে কৌরবদের দলের কথা এখানে
ব্যাখ্যা করা আছে। তো পরবর্তী শ্লোকে আমরা শুনবো। তো পরবর্তীতে দুর্যোধন নিজ পক্ষে সৈন্যদের প্রশংসা করে। তো পরবর্তীতে কি করবেন দুর্যোধন এবার, যে দুর্যোধন এবার কি করবেন, তার দলের প্রশংসা করবেন যে আমাদের দলের কি করেছেন, এই সমস্ত যারা যোগ দিয়েছেন তারা কি করবেন, সারা সম্পূর্ণরূপে সমগ্র যুদ্ধে কি সারা সম্পূর্ণরূপে সমগ্র সামরিক বিজ্ঞানে বিশারদ। তারা সম্পূর্ণরূপে কি, তারা হচ্ছে অপরাজেয়, এভাবে কি করবেন যুদ্ধের অর্থাৎ তাদের দলের যোদ্ধাদের প্রশংসা করতে থাকে। তো আজকে এখানে আমরা আমাদের এই ক্লাসটা আজকে এখানে সমাপ্ত করবো। জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি, জয় শ্রীল প্রভুপাদ কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাঞ্চাকল্প তুরুবৃষ্টি কৃপা সিন্ধু ভবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম।